এবারে একটু কমটা দাও। চালালাম তো লাইক করে দিই। আমি বলে দিয়েছি ফোন করলো আবার। আমি বললাম মায়ের সাথে কথা বলছি। এটা ক্যামেরাটা ঠিক আছে, পজিশনিংটা, দুদিকের গ্যাপটা। আমি তো সোজা বসে আছি। না না, এই দুদিকের যে দুদিকের গ্যাপটা। না না, ওদিকে যাবেই না, উল্টো করছো তো। ওই দিকে যাবে হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি। এখন আসেনি তো ফোনে না, শুনতে এখানে দেখছি। এই দিকে সরবে। হ্যাঁ, আরো 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 অনেক সরবে, অনেক। কি হচ্ছে বলো তো? হচ্ছে না। সঙ্গীতা ছাড়ো, সঙ্গীতা করো। হ্যাঁ, করে করে সঙ্গীতা এক্সপার্ট, এক্সপার্ট সঙ্গীতা। আসছি। চা স্টার্ট করে দিই লাইফটা আমি। হ্যাঁ, বাবাকে গান বাজাচ্ছে এতগুলো রাস্তা দিয়ে।
স্টার্ট করে দিই। হাই হ্যালো গুড ইভিনিং, আমি অনুমান ত্রিপাঠী চলে এসেছি অরিশ ব্যানার চ্যানেলের পেজ থেকে আবার একটা লাইভে। গতকাল করলাম লাইভ, আবার আজকে লাইভ করলাম, কারণ আজকে আবার একটা নতুন দুটো প্রোডাক্ট লঞ্চ হবে। সেই দুটো প্রোডাক্ট আজকে আমি সিটিভিএন যেতে পারিনি ডিউ টু সাম ওয়ার্ক আমি যেতে পারিনি, তাই জন্য ভাবলাম লাইভটা করে দিই, ফেসবুক লাইভ। অরিশ ত্রিপাঠী বললো যে তুমি ফেসবুক লাইভটা করে দাও, বিকজ আমার লঞ্চ করা ছিল সিটিভিএনের কথা ছিল, বাট আমি যেহেতু যেতে পারিনি সেই জন্য ভাবলাম এখানেই ঠিক আছে, ওখানে না হোক এখানে লঞ্চটা করে দিই। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। আমার কিন্তু কোনো নোটিফিকেশান থাকে না, কেন আমার কোনো ঠিক থাকে না। আমি চেষ্টা করি আমার কাজকর্মর জায়গাটাকে সামলে রেখে লাইভগুলোকে যখন মানে সময়গুলো পাই করে ফেলি, আবার দেখবেন যখন সময় পাই না পরপর লাইভ করতেও পারি না। তো এখন যেহেতু একটু সময় পাচ্ছি, সেই জন্য হয় না সময় পেয়ে পাচ্ছি, তাই আমি করে দিই, এরকম একটা ব্যাপার। তো দেখি কে কি কমেন্টস দিয়েছেন। সোনিয়া দত্তা পেপটাইড সেরাম নিয়ে বলবেন, অবশ্যই পেপটাইড সেরাম নিয়ে বলবো। পেপটাইডস দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পেপটাইড অ্যাকচুয়ালি। তো যেটা আমাদের মাল্টি পেপটাইড আছে, এখানে 3 টাইপস, আমি এর আগেও আলোচনা করেছি, আগের প্রোগ্রামগুলো ওয়াচ করবেন। এবং দিস ইজ আ মাল্টি পেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স। অ্যাকচুয়ালি পেপটাইড ইজ আ মাল্টি কমপ্লেক্স, একটা মানে শর্ট চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, বেসিক্যালি শর্ট চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা প্রোটিনের সঙ্গে যুক্ত। এবং প্রোটিন ইজ নিডেড, there are some protein which are needed for our skin growth, স্কিনের মানে স্কিনকে বেটার হেলথ দেওয়ার জন্য those type of proteins are needed। এবং মানে আরেকটাও আমি বলবো আলোচনা মানে করতে করতে, মানে there are different, মানে কোলাজিন, ইভেন কোলাজিন যেটা আমাদের স্কিনের টান টান ভাব রাখে, কোলাজিন, আপনারা কোলাজিনের নাম শুনেছেন। কোলাজিনটা কি? ইট ইজ অলসো কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ পেপটাইডস। সেই কম্বিনেশন অফ ডিফারেন্ট পেপটাইডস থেকেই কোলাজিন তৈরি হয়। জান্নাত জানাত ম্যাম, অ্যালার্জি স্কিনের জন্য সেরামাইড সেরাম আনবেন। অ্যালার্জি স্কিনের জন্য স্নেল মিউসিন দ্য মোস্ট অ্যাডভান্স, সেরামাইডস এর থেকেও অ্যাডভান্স হচ্ছে স্নেল মিউসিন। আজকে লঞ্চ হবে সেরামাইডস এর সেরাম। বাট আমি বলবো অ্যালার্জি প্রোন স্কিন হোক, ম্যাচিওর স্কিন হোক, ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক, স্নেল মিউসিন ইট ইজ আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ সেরাম। এবং খুব কম ব্র্যান্ডের কাছে এই স্নেল মিউসিনটা আছে। এটা আমরা ডিরেক্টলিও লাগাতে পারি onto the skin and also can mix up with other serums, or like কেউ যদি গোল্ড ইউজ করেন, গোল্ড জেল, গোল্ড সেরাম বা গোল্ড ক্রিম, তার সাথেও স্নেল মিউসিন যাবে। ক্লিয়ার অফ জেলের সাথে মিক্স করে লাগাতে পারেন সেন্সিটিভ স্কিনের জন্য। অ্যালোভেরা জেল যেটা রয়েছে উইথ নিয়াসিনামাইড, ভিটামিন B3, তার সাথেও স্নেল মিউসিন লাগাতে পারেন বা ডিরেক্টলিও লাগাতে পারেন। অ্যালার্জির জন্য কিন্তু স্নেল মিউসিন বেশি ইফেক্টিভ, বিকজ আবার বলছি স্নেল মিউসিনে যে একটা কম্পোনেন্ট, অনেক কম্পোনেন্টস থাকে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড। মিউসিন ইটসেলফে মিউসিনে প্রেজেন্ট ব্যাপারটা। তো এই অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডের কাজই হচ্ছে যাদের অ্যালার্জি প্রোন স্কিন বা সেন্সিটিভিটি অনেক, স্কিনের র্যাশ বেরিয়ে যায় যখন তখন, তাদের জন্য স্নেল মিউসিন ইজ টু মাচ ইফেক্টিভ। আচ্ছা, তনুশ্রী মন্ডল, স্কিনটা ফেয়ার ছিল হঠাৎ ডার্ক হয়ে যাচ্ছে, প্লিজ সাজেস্ট করুন। তনুশ্রী মন্ডল, ফার্স্ট অফ অল স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, তার কতগুলো কেন ডার্ক হয়ে যাচ্ছে? কি থাইরয়েডের কোনো সমস্যা আছে বা কোনো মেডিকেশন হয়? মানে অনেক মেডিকেশন হয়, অনেক মেডিসিন থাকে, তার আফটার এফেক্টসে কিন্তু স্কিনটা অনেক সময় ডার্কনিং হয়। তো কি কোনো মেডিকেশন চলে না, এমনি ডার্ক হয়ে যাচ্ছে দেখছেন? যদি দেখুন এরকম কিছু হয়, লাইক মানে ডার্কনিং অফ দ্য স্কিন বা ট্যানিং অফ দ্য স্কিন, ফার্স্টে আপনি স্যাফরন বডি অয়েল স্টার্ট করুন। স্যাফরন বডি অয়েল ভালো করে লাগান স্নান করার আগে। বডি অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সব সময় সবাইকে বলি, কিছু লাগান আর না লাগান, বডি অয়েলে ধ্যান দিন। আপনারা কি করেন বলুন তো? বডি অয়েলে আপনারা মাথা ঘামান না, ভাবেন বডি অয়েল তো কি আছে, একটু ঝপঝপ করে মেখে নেব,
শীত পড়েছে একটু বডি অয়েল, না, বডি আপনি ওই তেলটা তো গায়ে লাগাচ্ছেন, মানে আপনার স্কিনকে দিচ্ছেন। তো একটা বডি অয়েলে যদি লিকুইড প্যারাফিনের পরিমাণ অনেক থাকে, আপনার স্কিন তো অটোমেটিক্যালি মানে হাইড্রেটের বদলে, মানে অয়েলের ব্যালেন্সের বদলে ড্রাই হতে থাকবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট সবাইকেই বলি, ফার্স্ট স্টার্ট উইথ বডি অয়েল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেশি ড্রাই থাকলে কারো সানগ্ল অলিভে যাবে, আর যদি কমপ্লেকশন এনহ্যান্স করতে চায়, স্কিনের গ্লো টোন বাড়াতে চায়, তাহলে কিন্তু স্যাফরন। বডি অয়েল এবং বডি ওয়াশ, সাবানের জায়গায় বডি ওয়াশ, অরেঞ্জ বডি ওয়াশ মাস্ট মাস্ট মাস্ট। এবং বডি পলিশ, দ্যাট ইজ অলসো, আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন, যেমন আজকে ইউজ করেছি বডি পলিশ। মানে আমার এটা রোজ একটা রুটিন করে নিই যে আমি সপ্তাহে 2 দিন হলেও বডি পলিশ লাগাবো, আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন বডি ওয়াশ করবো, অরেঞ্জ বডি ওয়াশ, অরেঞ্জ অয়েল রয়েছে যাতে আমাদের স্কিনের ডার্কনিংটাকে রিমুভ করবে, দিস ইজ দ্য অরেঞ্জ বডি ওয়াশ। SLS, প্রত্যেকটা জিনিসের না ভাববেন, আজকে এই যে SLS ফ্রি, প্যারাবেন ফ্রি কেন? আজকে যদি SLS এবং প্যারাবেন থাকতো, আজকে যে অয়েলগুলো আমরা ইউজ করেছি, অরেঞ্জ অয়েল, মাঞ্জিস্টা, দুর্বা ইজ ভেরি মানে অ্যান্টিসেপটিকের কাজ করে, দারু হরিদ্রা, মানে এগুলো প্রচন্ড হাই কোয়ালিটি অফ অয়েলস। তো এখানে যদি আমরা প্যারাফিন বা প্যারাবেন ইউজ করি, তখন এই যে অয়েলগুলো, আমার নিজের ব্যক্তিগত ধারণা যে ডেফিনেটলি ওই সেম এফেক্ট দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু, এবং প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, SLS প্যারাবেনের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু গ্লিসারিন বলুন, তারপরে আরও যে কোকোনাট ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে যখন এই জিনিসগুলোকে ইউজ করা হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে, তার মানে তার স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করার জন্য। তো বডি অয়েল মাস্ট, বডি পলিশটা দেখাও। আমি আসছি নতুন প্রোডাক্টের ক্ষেত্রে। দিস ইজ দ্য বডি পলিশ, বডি অয়েল মাখুন, কোনো অসুবিধা নেই, তার উপরেই বডি পলিশ, মানে এতে ট্যানও রিমুভ হবে, স্কিনটা এতটাই গ্লো হয়ে যায় বডি স্কিন। তো এটাকে আপনি লাগিয়ে রেখে স্নান করার সময় জাস্ট 2-4 মিনিট ওয়েট করবেন, দিয়ে হালকা হাতে জাস্ট একটু হালকা এক্সফলিয়েশন, মানে রাবিং, মুখে, বডিতে, গলায়, মানে অল দ্য বডি পার্টসে। তো ভিজে টাওয়েল দাও, তো স্নান করে নিচ্ছেন। এটা আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার স্কিনটা কতটা, কমপ্লেকশনটা এনহ্যান্সও হয়ে যাচ্ছে, ডার্ক ভাবটা 2-3 মিনিট কিন্তু স্কিনে রাখতে হবে। আর হচ্ছে স্নান করে উঠছেন, বডিতে হচ্ছে এই যে ডার্কনিং অফ দ্য স্কিন হচ্ছে। তো বডির ক্ষেত্রে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারটা দাও। হ্যাঁ, দিস ইজ দ্য গ্লো সিক্রেট ময়শ্চারাইজার বডির জন্য, এর সঙ্গে ভিটামিন সি একদম, দিস ইজ দ্য গ্লো, সারা বছর লাগান, এবং এতে SPF আছে, মানে এটা মেখে বাইরেও বেরোতে পারবেন। তো এর সঙ্গে বডির মানে হাত পায়ের স্কিন বা পিঠের স্কিন ডার্কনিং হয়ে যাওয়ার থেকে রিমুভ করবেন ভিটামিন সি সেরামটাকে মিক্স করে, একদম ভালো করে এই ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি মিক্স করে আপনি হোল বডিতে লাগান। মুখের ক্ষেত্রে আমি বলবো আপনি স্টার্ট করুন আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, ওতেও SPF রয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু অন্য প্রোডাক্ট দেবো না আপনাকে, আপনি স্টার্ট করুন এটা দিয়ে, তারপরে আস্তে আস্তে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জ হবে। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি অ্যান্ড SPFও আছে, এটা মেখে বাইরেও বেরোতে পারবেন। এবং এটা স্নান করে উঠে আপনি এটা নেবেন, এর সঙ্গে আপনি মাল্টিপেপটাইড সেরামটা নেবেন, ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম যেটা, এইটা আপনি ইউজ করবেন। খোলো, সঙ্গীতা হাত স্লিপ করছে। It's a wonderful product. It's a combination of 3 types of peptides. তো স্নান করে উঠে আপনি আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি যুক্তই ওটা, তার সঙ্গে মাল্টিপেপটাইড মিক্স করে আপনি মুখে লাগালেন, বডিতে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগালেন। সারাদিন থাকলেন, বাইরে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। যদি ড্রাই হয় তাহলে একদম জেলে যাবেন, জেল 30, 40, 60 আপনার যেটা দরকার। আর যদি আপনার অয়েলি স্কিন থাকে তাহলে লোশনে যাবেন, পরিষ্কার হয়ে গেল। এবং সানস্ক্রিন পাউডারকে ফলো আপ করতে হবে, মানে লাস্টে সানস্ক্রিন পাউডার লাগাতে হয়। সানস্ক্রিন লাগানো একটু ওয়েট করবেন, সানস্ক্রিনটা স্কিনে সেট হয়ে যাবে, তারপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোনো।
বাইরে থেকে যখন ফিরে আসেন আর ফেস ওয়াশ ইউজ করবেন আপনি ভিটামিন সি ফেস ওয়াশ অথবা গ্লো সিক্রেট, যে কোনো একটা, হয় ভিটামিন সি করবেন ব্রাইটনিং করবে অথবা গ্লো সিক্রেট, যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবেন, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ফেস ওয়াশ করছেন, ফেস ওয়াশ করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, মানে এটাতে স্কিনের কমপ্লেকশনটাও এনহ্যান্স হবে, ডার্ক ভাবটা সেটাকেও মিনিমাইজ করে দেবে এবং স্কিনের একটা উজ্জ্বলতা ডেফিনেটলি আসবে। ইট ইজ এ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড অ্যান্ড স্যাফরন এক্সট্র্যাক্ট। এটাও মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট। এটা তো গরমকালে মানে লোকে, আমি এটুকুনি কনফিডেন্ট যে পাগলের মতো ইউজ করবে লোক। এবং আমি নিজে এটা যেহেতু সকালবেলা ফেস ওয়াশ করার পরই লাগিয়ে ফেলি, এটা দিনে 2-3বারও লাগানো যায় অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা। এটা স্কিনের গ্লো বাড়ায়, ট্যান রিমুভ করে, অ্যাট দ্য সেম টাইম স্কিনকে একটা সুদিং একটা এফেক্ট দেয়। তো এটা করছেন, বাইরে থেকে যখন ফিরে আসবেন বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখ ধুয়ে যেহেতু আপনি বললেন স্কিন ডার্কনিং হচ্ছে, আমি বলবো হয় গ্লো সিক্রেট ফেস প্যাক অথবা উপটান ফেস প্যাক মুখে লাগান, হাতে লাগান, সপ্তাহে 3 দিন করুন। সপ্তাহে 3 দিন বিকেলের দিকে বা যে কোনো টাইমে আপনি গ্লো সিক্রেট বা উপটান, এটা কি দিয়েছো? হ্যাঁ, উপটানও করতে পারে, হয় গ্লো সিক্রেট করবেন কিংবা উপটান, দুটোই সেম টু সেম, দুটোই এফিকেসি সেম টু সেম। গ্লো সিক্রেট পেলে গ্লো সিক্রেট আর উপটান পেলে এটা হচ্ছে উপটান, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে একটা কিন্তু স্কিনের কমপ্লেকশন এনহ্যান্স করতে হেল্প করে। তো ভালো করে একদম হাতে মুখে লাগিয়ে নেবেন, 20 মিনিট রাখবেন, রেখে এরকম একটা টাওয়েল সবসময় রাখবেন, 2-3টে টাওয়েল এরকম কিনে নেবেন, জলে যেরকম সঙ্গীতা আমাকে ভিজিয়ে এনে দিল, জাস্ট এরকম ভিজিয়ে নিয়ে ওইটাকে ওয়াইপ করে নেবেন, দিয়েই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল বিকেলে একবার লাগাবেন, লাগিয়ে একটু ওয়েট করবেন, যেই এটা টেনে নেবে অ্যালোভেরা জেলটা, তারপরে আবার আপনি আমন্ড কোল্ড ক্রিম উইথ মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগাবেন, আর বডিতে হচ্ছে ময়শ্চারাইজার গ্লো সিক্রেট তার সঙ্গে ভিটামিন সি মিক্স করে। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন হচ্ছে একদম ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখ ধুয়ে আপনি ওই আমন্ড কোল্ড ক্রিম, আমি আর কিচ্ছু দিচ্ছি না, ওই আমন্ড কোল্ড ক্রিমের সাথে আপনি মাল্টিপেপটাইড সেরাম আগেন আপনি মিক্স করে মেখে শুতে যাবেন, বডিতে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি, ব্যাস এইটুকুনি করুন। বডি পলিশ যা যা বললাম, আমার মনে হয় আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে। এবার আপনি যেরকম যেরকম রেজাল্ট পাবেন সেরকম সেরকম ইউজ করবেন। আমি এইটুকুনি বলবো, আপনার যদি কনফিডেন্স থাকে রেজাল্ট আপনি পাবেন, আর যদি কনফিডেন্স না থাকে তাহলে আমি বলবো, আমি সবার ক্ষেত্রে একই কথা বলি যে তাহলে ইউজ করবেন না। কনফিডেন্স হচ্ছে আলটিমেট। আচ্ছা, রক্ষিত শ্রীমন্তী, আচ্ছা তনুশ্রী মণ্ডল, আরেকটা জিনিস আমাকে বলুন যে স্কিনটা ফেয়ার ছিল হঠাৎ কেন ডার্ক হলো, সেটাও কিন্তু একটা ব্যাপার, যে কি আপনার কি কোনো থাইরয়েড বা আপনি, আমার মনে হয় না আপনি আমার সাথে যদি মেসেঞ্জারে কমিউনিকেট করেন আপনার ছবি দিয়ে, ইট উড বি মাচ মোর বেটার। রক্ষিত শ্রীমন্তী, আপনার সব প্রোডাক্টের কোয়ালিটি এত ইন্টারন্যাশনাল লেভেল কিভাবে পসিবল? লাভ ইউ ম্যাম। একদম পসিবল বিকজ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, দ্য কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস উই ইউজ ইন দ্য প্রোডাক্ট। আবার বলছি, ধরো আমি 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 তোমায় বলি, একটা ক্রিম, ঠিক আছে, সঙ্গীত একটা ক্রিম দাও তো, যে কোনো আলমন্ড কোল্ড ক্রিম দাও, যদি আমি এক্সাম্পল ধরি। এবার এটা ক্রিম বানাতে তোমার এর মধ্যে কি আছে, লেখাগুলো এত ছোট, আমার চোখের প্রবলেম হবে, এটা দিও না, তুমি বোল্ড ফোল্ড দাও, আউটার বক্স দাও, আমার ছোট লেখা আমার প্রবলেম হয়। আচ্ছা, আমি যদি গোল্ড ক্রিম ধরি, ঠিক আছে, ভেরি বলবো ইউনিক প্রোডাক্ট, অরিশের গোল্ড ক্রিম হচ্ছে একটা অসম্ভব ভালো প্রোডাক্ট। আমি এই গোল্ড ক্রিমটাকে ধরলাম, এই যে বললেন না যে কি ভাবেটা এইভাবে ধরুন, এখানে শ্বেত চন্দন যে অয়েলগুলো ইউজ করি, জায়ফল, স্যাফরন অয়েল, মঞ্জিস্টার অয়েল, এগুলো ইউজ করছি, ঠিক আছে, এগুলো লাগে, এগুলো দিয়ে তো একটা ক্রিম তৈরি হবে না। একটা ক্রিম তৈরি করতে গেলে ধরুন স্টেরিক অ্যাসিড লেখাই আছে, স্টেরিক অ্যাসিড বলে একটা ইনগ্রিডিয়েন্টস হয় যেটা ক্রিম তৈরি করতে লাগে। তো এইগুলোর অনেক গ্রেডেশন হয়। আমরা কি ইউজ করি? লোবা কেমি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন লোবা কেমি,
দেখবেন ভেরি এক্সপেন্সিভ। আবার ওই স্টেয়ারিং মানে লোবা কিরকম প্রাইস হয়, কিরকম তাও? এবার বুঝে নিন, অন্য যে কোনো ব্র্যান্ডের স্টেরিক অ্যাসিড যদি 250-300 টাকা কেজি হয়, লোবাকেমির সেটা হয়ে যাবে 3000 রুপিস এরকম, তাই তো? 3000-4000, মানে 300 আর 3000। প্রোডাক্ট তো ভালো হবে, কিচ্ছু করার নেই। তো প্রোডাক্ট ভালো করতে গেলে যদি ভালো, আর টেক্সচার তৈরি করা হচ্ছে একটা টেকনিক, মেকিং প্রসেস। তার জন্য কিন্তু এই দীর্ঘদিন ধরে আরবি ত্রিপাঠী তার নিরলস পরিশ্রম দিয়েছেন, এবং আমার যে মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন তাদেরকে সবসময় মানে গাইডেন্স দেওয়া। এই যে গাইডেন্স, প্রত্যেকটা প্রোডাকশন, প্রত্যেকটা প্রোডাক্টকে দেখা, কোয়ালিটি কন্ট্রোল, এবং নিজেরা আমরা লাগাই ফার্স্টে, দেখি আমার মেয়েরা এখানে লাগায় দেখি, মানে এতটা পরিশ্রম হয় একটা প্রোডাক্টের পিছনে। তাই জন্য আমি এত ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করতে পারি, তাই জন্য বলতে পারি অরিশের প্রোডাক্ট কাজ করবে তো করবেই। কেন? এতটা কনফিডেন্স লেভেল আমার রয়েছে। এবার আপনার যদি কনফিডেন্স লেভেল থাকে, আমি ওপারে যারা বসে থাকে, যারা প্রোগ্রাম দেখে বা প্রোডাক্ট ইউজ করতে চায়, আমি সবসময় তাদের বলি প্রত্যেকে অ্যাডাল্ট। এবার আপনি বুঝবেন, আপনি বেনিফিট পাচ্ছেন, আপনি মানবেন। আপনি কাউকে মানে জোর করে আমি পছন্দ করি না। আমার চিন্তাধারাটা একটু অন্যরকম। কেন? আমি তো আমার বেস্ট আউটপুট দিয়েই দিচ্ছি প্রোডাক্টে। এবার যদি কারো ভালো নাই লাগে তাহলে কিছু করার নেই, কিন্তু আমার বেস্ট আউটপুটটা আমি দিচ্ছি। তাই জন্য বললাম যে এই যে কেমিক্যালসগুলো ইউজ করা হয়, এত হাই গ্রেড কেমিক্যালস, এবং তার মেকিং প্রসেস, এভরিথিং সব মিলেমিশে কিন্তু একটা ভালো প্রোডাক্ট। এই যে চিন্তা ভাবনা থাকতে হবে, প্রথম থেকেই আমার চিন্তা ভাবনা ছিল, আমার বলুন, মিস্টার ত্রিপাঠীর বলুন, যে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টের টেক্সচার আমরা কেন পারবো না? পারতেই হবে। এই পারতেই হবে করতে করতে আমার কিন্তু এতগুলো বছর, আপনারা যারা লং ইউজার তারা ঠিকই জানেন যে প্রোডাক্ট কি করে পরপর চেঞ্জ হচ্ছে, অরিশের টেক্সচার কি করে চেঞ্জ হচ্ছে। তো এইটা কিন্তু একদিনে হয়নি, এর পিছনে প্রচুর পরিশ্রম ছাড়া সম্ভব নয়। তাহলে ওই বিজনেস হবে, ভালোবাসা থাকবে না, সেটাতে ছোঁয়া থাকবে না। কেন? আমি মনে করি মানে হোয়াট এভার উই আর ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি না, মানে আমার ব্র্যান্ড, আমার প্রথম দিনও একটাই কথা, দেখবেন আমার হেল্পলাইন থেকে আপনাদের প্রচন্ড কোঅপারেশন করে। আমার হেল্পলাইন বলুন, অনলাইন বলুন, আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে তারা এত সুন্দরভাবে টেক কেয়ার করে। আমার বলাই আছে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি, কেউ কারো প্রবলেম হলে তাকে সলভ করা। সেই প্রবলেম যদি তারা না সলভ করতে পারে, সেটা কিন্তু আমার কাছে চলে আসে বা আরবি ত্রিপাঠীর কাছে আসে। সেটাকে আমরা চেষ্টা করি উইদিন 48 আওয়ার্স সলভ করে দেওয়ার। এটাই ব্র্যান্ডের ইউএসপি। কিন্তু আমি আজও বলছি, প্রচুর মানুষ আছে, শুধু এই কসমেটিক্স ইন্ডাস্ট্রি নয়, আমি বলবো না কখনোই, প্রচুর শাড়ি বিক্রি হয়, গয়না বিক্রি হয়। মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে, ধরুন আপনি একটা শাড়ি কিনলেন অনলাইন, মানে কারো কাছ থেকে কিনে, এবার আপনি যখন নিয়ে আসছেন, হয়তো সেই কালারটা আপনি যেরকম দেখলেন, আনার পর হয়তো ততটা ভাল লাগলো না। যখন আপনি বলবেন যে চেঞ্জ করার কথা, তখন কিন্তু আর চেঞ্জ করে দেয় না। হ্যাঁ দেয়, কয়েক মানুষ আছে যারা এইরকম চিন্তা ভাবনা রাখে যে এটা আমাদের কাজ, হ্যাঁ, তাহলে কিন্তু তারা করে। কিন্তু এরকমও প্রচুর আমি দেখেছি, আমার জীবনে আমি দেখেছি। আমি তো একটা নর্মাল মানুষ, তো আমি দেখেছি, তখন আমার কিন্তু সেইখান থেকে মন উঠে যায়। আমি আর নেক্সট টাইম সেখান থেকে পারচেস করার মেন্টালিটি রাখি না। তো আমাদের প্রথমেই আমার চিন্তা ভাবনা ছিল যে মানুষকে ভালোবাসা দিতে হবে, মানুষের জায়গাটাকে বুঝতে হবে, আর কিছু ব্র্যান্ড এমনি দৌড়াবে। আচ্ছা, রক্সি যদি মডিফাই, আচ্ছা অ্যাকচুয়ালি জুসগুলো নিয়ে এই মুহূর্তে আমরা ভাবনা চিন্তা করছি না। কেন কি মানে কিছু একটা গাইডলাইন্স এসছে এই ব্যাপারে, আমি এই মুহূর্তে ওটা নিয়ে ভাবনা চিন্তা করছি না।
অরিশ ত্রিপাঠী ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে আগামী দিনে ওটা অন্যভাবে আর কি চিন্তা ভাবনা করছে অন্যভাবে। অলিভিয়া ফাটাফাটি লাগছে ম্যাম আপনাকে, ওয়াও নিউ প্রোডাক্ট এসেছে, একদম থ্যাংক ইউ। আমি একটাও আনছি না, সব অরিশ ত্রিপাঠীর মস্তিষ্ক প্রসূত। আমি শুধু এখন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, মানে আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের প্রবলেম সলভ করা, আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব নেওয়া। আর বাকি কি প্রোডাক্ট আনতে হবে, কি প্যাকেজিং হবে, প্রচুর খুঁতখুঁতে, আমার 4 ডবল খুঁতখুঁতে। আবার এই প্যাকেজিং এর উপর বলছে না এখানে বারকোড থাকলে এটা ভালো লাগছে না, বারকোডটা ওই জায়গায় দিতে হবে কাস্টমারের যাতে পড়তে না অসুবিধা হয়। এভরিথিং হি ফিলস অলসো, মানে দ্য ওয়ে উই থিঙ্ক, আমরা যেভাবে ভেবেছি আমার ভালো লাগে। অরিশ ত্রিপাঠীও কিন্তু একইভাবে ভাবনা চিন্তা রেখেছে আপনাদের জন্য। এটা আমার অনেক পুরনো একটা সালোয়ার বিবার, অনেক পুরনো কিন্তু আমার খুব পছন্দের। তো এই সেই দিনকার আমি সঙ্গীতাকে দিয়েছিলাম, এখানে একটা লন্ড্রি আছে, ইয়ে করে দিতে, আবার ওয়াশ করে ইয়ে করে দিতে। আমি এটার মানে এটা বেশি পরিনি, 3-4 বারই হয়তো পরেছি, কি 2-3 বার পরেছি, বাট এনিহাও আমার এটা খুব পছন্দের। এই কালারটা মানে ভালো লাগে আমার। ওয়াও নিউ প্রোডাক্ট এসেছে, একদম। এবার বলি সঙ্গীতা আমাকে এইটুকুনি চা দিয়েছো তুমি? সঙ্গীতা আমাকে চা দিয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন কি এইখানে। কেন আমার কপালে চা ঢুকছে না কেন বলো? তোমাদের স্যার কি কম চা অর্ডার দিয়েছে? কম পাঠাচ্ছে চা, তার মানে এ কি? আমি ভয় পেয়ে গেছি, আমি চা খেয়ে যে চাটা ফেলে দিই। এই মা সবাইকে বলছে এইটুকু করে দিয়েছে সঙ্গীতা, যা যা বাজে ব্যাপার। চাটা ভালো খেতে, মানে ওরা যে বড় ইয়েতে দিচ্ছে, ওটা কত কোয়ান্টিটি, কিসের দেখো তো, বক্সে বক্সে কত জনের চা ওটা, কত মানে 500, মানে 1 লিটার 500। এই যে দাও, হ্যাঁ তো এটা কি হয়েছে, এটা পুরো ভর্তি না? আরে চা অর্ডার দাও, আমি চা না খেলে, চাটা খুব ভালো খেতে। আসলে মিস্টার ত্রিপাঠী আন্দাজ করতে পারেনি, বুঝতে পারি না। আমি তাই ভয় পেয়ে গেছি আমার চা দেখে, এই নিচে চা আমার। চলুন, আচ্ছা সরস্বতী পুজো না কালকে আমাদের বাড়িতে, অবশ্য আমার এমনি পুরোহিত, নিত্য পুরোহিত আসে, এমনি মানে মন্ত্র করে আলাদা করে ওই মানে উপোস থেকে আর হয় না। যতদিন অরিশ মানে এখানে পড়াশোনা করতো স্কুল টুলে, ওই বই খাতা, আমার তো সেই স্কুল লাইফে মনে পড়ে, মানে আমাদের তো স্কুলে কনভেন্ট ছিল বলে আমাদের তো সরস্বতী পুজো কোনোদিনই স্কুলে পাইনি, বাড়িতে হতো। তো ওই কুল খাওয়া, খেতে পারবে না, তার উপরে আমি বলতাম কেন খেতে পারবো না, বলছে না খেতে পারবে না, মা বলতো। কেন না বলতো না খাওয়া যাবে না। তারপরে সব থেকে মজা লাগতো, 2 দিন বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বই রেখে দিতে হবে সরস্বতী ঠাকুর, ওর মধ্যে আর বেশি রাখা যাবে না, মা বই আরো বেশি বিদ্যা দিয়ে দেবে। অন্বেষা চল, হ্যালো ম্যাম, হ্যাপি নিউ ইয়ার। বাবা এতদিন বাদে অন্বেষা, বলছি ম্যাম আইব্রো হেয়ার গ্রোথের জন্য হ্যাঁ আমাকে তো এখানে সবাই, কালকেও একজন কমেন্টস করলো, নামটা ভুলে গেলাম, এরকম প্রচুর মানে তোমার ইয়ারবাডস দিয়ে ওই প্রিমিয়ামটাই হলে ওটাতেই হবে, আর কোনো কিছু নেই। আপনার ইয়াররিংটা খুব সুন্দর, হ্যাঁ এটা ভালো, এই কিছুদিন আগে সিটি সেন্টারে ওখান থেকে নিলাম ইয়াররিংটা, ভাল লাগলো দেখতে। আচ্ছা এবার লঞ্চ করে ফেলি, নাহলে মোটামুটি দর্শক হয়ে গেছে। কতজন দেখছে? কতজন লাইভ দেখছে? হ্যাঁ ও থ্যাংকস, আবার থ্যাংক ইউ জানাই সবাইকে, লাইভ এতগুলো। আমার খুব ভালো লেগেছে প্যাকেজিংটা, এত স্মুথ একটা ম্যাট ফিনিশ করেছে, ম্যাট ফিনিশ, বাট মানে ভেলভেট টাচ। আমাকে, আমি জানি না, অরিশ ত্রিপাঠী বললো আমাকে যে তোমার মনে হয় কালার দুটো কি পছন্দ হবে? আমি বললাম না হবে, কেন হবে না, আমার পছন্দ হয়েছে।
এখানে আমার একটু মানে আমার এখানে কোনো অবদান নেই, আবারও বলছি এই অরিশ অর্গানিকের প্রোডাক্টে আমার কোনো অবদান নেই, আমার নেই আরবি ত্রিপাঠী, পুরোপুরি অরিশ ত্রিপাঠী। আচ্ছা প্রথমেই বলি নিয়াসিনামাইড ক্লিয়ারিটি কমপ্লেক্স সেরাম, মানে শুধু নিয়াসিনামাইড নয়, নিয়াসিনামাইড ক্লিয়ারিটি কমপ্লেক্স সেরাম, এটার কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন? শুধু তো এটা না, আমি বলেছি ছোট ছোট লেখা, আমার চোখের একটু প্রবলেম আছে পাওয়ারের, আমি বলেছি বড় বড় করে ইনগ্রেডিয়েন্টসগুলো। অ্যালোভেরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, নিয়াসিনামাইড মানে মেন মানে কম্পাউন্ডটাই হচ্ছে নিয়াসিনামাইড। যেটা কি কাজে লাগে, একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশনের জন্য প্রচন্ড ভালো, মেচেদার জন্য, একটা পোর মিনিমাইজ, আপনারা বলেন না ম্যাম এনলার্জ পোরটাকে মিনিমাইজ করতে হবে, যার জন্য অ্যালোভেরা জেলটাও কিন্তু নিয়াসিনামাইড মানে ভিটামিন B3 অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড ফর, ওখানে অ্যালোভেরা জেলটায় কি আছে, নিয়াসিনামাইডের পরিমাণটা কম আছে, আর এইটা মেইন হলো নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, এবং পোর মিনিমাইজ তো করে এবং হাইড্রেশন লেভেলটাও বাড়ায় এজিং স্কিনের জন্য, এবং আলফা আরবুটিন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, ওয়ান নিউ ইনগ্রিডিয়েন্টস, যেটা নিয়ে আমরা অন্য কোনো সেরামে কাজ করিনি, এই সেরামটাতে কাজ মানে করা হয়েছে। আলফা আরবুটিন যেটা মেলানিনের জন্য, মেলানিন এই যে প্রোডাকশনটাকে যে প্রসেসটাকে, যেটা আমাদের স্কিনে সুপারফিশিয়াল লেয়ারে এসে ইউভি রেজ কন্ট্যাক্টে যে পিগমেন্টেশন ক্রিয়েট হয়, সেইটাকে স্লো ডাউন করে দেওয়া, যাতে ওই পিগমেন্টেশনটা না বেড়ে যায়, ঠিক আছে। ফ্রেকেলসের জন্য যেরকম অ্যান্টি ফ্রেকেল সেরাম ছিল, অ্যান্টি ফ্রেকেলসের থেকেও সেরামের থেকেও আমি মনে করব এই সেরামটা আরও বেশি ইফেক্টিভ। কেন? এটা ডিরেক্টলি আমরা নিয়াসিনামাইডের উপরেই সেরামটা, ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, যাদের ফ্রেকেলস, ব্রাউন স্পটস, তাদের জন্য ভেরি মাচ ইফেক্টিভ হবে, এবং এজ স্পট, বয়সের সাথে সাথে অনেকের এজ স্পট হয়, সেগুলোকেও মিনিমাইজ করবে। সেরামাইডস, এক্ষুনি বললো না কেউ একজন ম্যাম সেরামাইডসের কোনো সেরাম নিয়ে আসুন, বাবা এসি ছাড়ো গরম লাগছে, সেরামাইডসের সেরাম, আমি কি বললাম যে ইয়েস অরিশ ত্রিপাঠী ইজ ওয়ার্কিং অন অল দিস থিংস। তো এর মধ্যে রয়েছে সেরামাইডস, ময়েশ্চার ব্যারিয়ার হিসেবে কাজ করে সেরামাইডস, ভেরি মাচ গুড, সেরামাইডস আমাদের স্কিনের জন্য প্রচণ্ডই ভালো। স্কোয়ালিন, এটাও আরেকটা নিউ একটা বলা যেতে পারে ইনগ্রিডিয়েন্টস, খুব কম লোকই শুনেছেন স্কোয়ালিন। স্কিনের যে ন্যাচারাল সেবাম যেটা হয় না, প্রত্যেকের আমাদের ন্যাচারাল একটা সেবাম থাকে, বেশি যদি সেবাম বেরোয় প্রচণ্ড স্কিন অয়েলি হয়ে যাবে, দিয়ে ব্রণ, এই ফুসকুড়ি বেরোবে। আবার যদি কম সেবাম ফ্লো হয়, যদি ব্যারিয়ার হয়ে যায়, ভালো করে শুনুন, যদি কম সেবাম ফ্লো হয় তাহলে কি হবে, স্কিন ড্রাই হয়ে যাবে। কেন? অয়েল ব্যালেন্স, সেবাম ইজ এ ন্যাচারাল অয়েল, এই অয়েলটা যদি আমাদের ব্যালেন্স না থাকে, হয় স্কিন অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাবে, নয় স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাবে, ইদার অর এইটা অর মানে এইটা হবে, ঠিক আছে। তো স্কোয়ালিনের কাজ হচ্ছে, এবং অশ্বগন্ধা ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল, যেরকম ইন্টারনাল হেলথের জন্য আপনারা অনেকেই শুনেছেন অশ্বগন্ধা ইজ ভেরি গুড ফর আওয়ার ইন্টারনাল, অনেক কিছুর জন্য, হার্ট থেকে শুরু করে অনেক কিছুর জন্য আমাদের অশ্বগন্ধা ইজ ভেরি ইফেক্টিভ, ব্লাড সার্কুলেশন অ্যান্ড রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। একটা প্রোডাক্ট শুধু বিক্রি করা নয়, আবার বলছি, প্রোডাক্টকে অ্যানালিসিস, মানে যে প্রোডাক্টটা ইউজ করবে তার নলেজ নেওয়া উচিত, তার নো হাউ, তারপরে প্রোডাক্টে হাত দাও। একটা প্রোডাক্ট বেরোলো আর দুম করে কিনতে গেলাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম আর কিনতে, নো, ফার্স্টে ইউ হ্যাভ টু পুরো একটা মানে নো হাউ করে ফেলতে হবে, কি কি কাজ দিচ্ছে আমার, কেন আমি এটা কিনবো, ওয়াই। তো স্কোয়ালিনের কথা বললাম, ন্যাচারাল সেবামটাকে ব্যালেন্স করবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি বেশি সেবাম ফ্লো হয় তাহলে আমার স্কিন অয়েলি হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে স্কিন ড্রাই হয়ে যাবে, একদম বুঝে গেলেন আপনারা। তো স্কোয়ালিনের কাজ হচ্ছে এইটা। এছাড়া অশ্বগন্ধা আমি কি বললাম, রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ যত আমাদের স্কিন বা ইন্টারনাল হেলথের জন্য আমরা যে শাক সবজি, অনেক ভেজিটেবলস, ফ্রুটস,
খাই যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক মাত্রায় থাকে প্রচুর, লাইক বেদানা থেকে শুরু করে মানে পমেগ্রেনেট, কিউই, দেয়ার লট। তারপরে এখন তো শীতকালে পালং শাক মানে স্পিনাচ, অ্যান্ড লট অফ বেল পেপার, যেরকম ক্যাপসিকাম যেগুলো হলুদ এবং লাল, হ্যাঁ, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যেটা আমাদের বডির ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে। এবং যখন এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করছি অশ্বগন্ধাকে ইন আ স্কিন, ইন আ সেরাম, তখন কিন্তু এক্সটার্নাল ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমার স্কিনের লেয়ারকে প্রোটেক্ট করে দেবে। পরিষ্কার বুঝিয়ে দিলাম। এবং তার উপরে রয়েছে আরেকটা ইনগ্রেডিয়েন্টস, যেটা নিয়ে আমরা এখনো অবধি কোনো সেরামে ইউজ করিনি। আই থিঙ্ক সো, ভাটিভার। ডু হ্যাভ ইউ? না, ইটস ভাটিভারের নাম শুনেছেন হয়তো। আমি মানে ভাটিভার যখন আমি পেশেন্ট দেখতাম তখন ডেফিনেটলি ভাটিভার নিয়ে আমি কাজ করেছি। ভাটিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা আমাদের স্কিনের এজিং প্রসেসটাকে ডিলে করে দেয়, ফাইন লাইন্সকে ডিলে করে দেয়। তো ভাটিভার ইজ অ্যাজ মাচ অ্যাজ গুড লাইক অশ্বগন্ধা, as much as good like squalene, as much as good like niacinamide. So this is a niacinamide clarity complex serum। এবং যাদের ব্রণ, এতদিন কি বলতাম, পার্ল রেঞ্জের সাথে ভিটামিন সি লাগাবেন। আবারও বলছি, ভিটামিন সি ইজ ভেরি গুড ফর স্পট রিডাকশন উইথ AHA BHA। ভিটামিন সি আমাদের প্রত্যেকের স্কিনের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, স্কিনের ইমিউনিটিটাকে বুস্ট করার জন্য। বাট এই নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরামটা যখন ব্রণ দাগ থাকবে বা অ্যালার্জি হয়ে গেলে যে দাগগুলো পড়বে, এক একটা, দেখুন মেছেদার দাগ একরকম, আপনি মেছেদার দাগের সাথে তো ব্রণর দাগকে কম্পেয়ার করতে পারবেন না। মেছেদার দাগ আলাদা, ব্রণর দাগ আলাদা, এজ স্পট, বয়সের সাথে যে স্পট হয় সেটা আলাদা, সান স্পট মানে আমরা আন্ডার দ্য সান যখন যাই তখন আমাদের স্কিনে একটা হিট রিয়াকশন হয়ে অ্যালার্জি, সেন্সিটিভিটি অফ দ্য স্কিন, সেখান থেকে আমাদের কিন্তু স্পট তৈরি হয়, যেটাকে আমরা ইউভি রে স্পট বলি, সেটাকেও কিন্তু আলাদা ধরনের। তো প্রত্যেকটা আলাদা আলাদা আছে এবং তার জন্য আলাদা আলাদাভাবে ইনগ্রিডিয়েন্টসরা কাজ করে। এবং তাই জন্য প্রচুর রিসার্চ পেপার, স্টাডি পেপারকে অনেক চিন্তা ভাবনা করতে হয় একটা প্রোডাক্ট ডেভেলপ, কি ইনগ্রিডিয়েন্টসকে ম্যাচ করানো যাবে, তবে গিয়ে তার ইফেক্টিভ রেজাল্ট আসবে। দিস ইজ দ্য নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স। এবং পোর মিনিমাইজ, লোম খুব যে বড় হয়ে যায়, এটা আপনি কার সাথে মাপতে পারবেন? ডিরেক্টলি মাপতে পারবেন। আচ্ছা, এটা আপনি ইয়ের সাথে মাপতে পারবেন, ক্লিয়ার অফ জেলের সাথে, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ব্রণ, পার্ল জেল, পার্ল সেরামের সাথে মাপতে পারবেন, গোল্ড জেল, গোল্ড সেরামের সাথে মাপতে পারবেন, এইগুলোর সাথেই মাপতে পারবেন। মানে ইটস আ ক্লিয়ারিটি কমপ্লেক্স সেরাম। আবারও বলছি, যাদের ব্রণ স্পট অত্যাধিক হয়ে যায়, ফ্রেকেলস, আবারও বলছি ফ্রেকেলস, পোর এনলার্জ, পোরকে মিনিমাইজ করতে হবে, তারা কিন্তু নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরামটা মাস্ট মাস্ট মাস্ট। অ্যান্ড আজকে একটা ভালো দিনে আমি লঞ্চ করলাম। কালকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, এবং তার আগের দিন হচ্ছে ডেফিনেটলি একটা শুভ দিন। তো শুভ দিনে শুভ জিনিস লঞ্চ করা, এবং তার উপর হচ্ছে দুটো সেরামিক, যতক্ষণ আমার লাইফ চলবে 30 লঞ্চিং অফার। জাস্ট লঞ্চ করছি বলে হরিশ ত্রিপাঠী বললো, মা এটা লঞ্চিং, একটা লঞ্চ হচ্ছে, তোমার ইউজারদের জন্য একটা লঞ্চিং অফার থাকবে। লাইক আমাকে মা বলে না, ডেফিনেটলি অফিসার অনুপমা ত্রিপাঠী বলে। নেভার হি সেজ আই এম ভেরি, উই আর ভেরি প্রফেশনাল ওয়েন উই আর ইন দ্য অফিস। সেখানে মা ছেলে কোনো গল্প নেই, উই আর অল ডিরেক্টর্স অ্যান্ড উই টক লাইক দ্যাট অনলি। তো বললো যে ফর ইউর ইউজার I can do 30% offer discount so that people can buy the product and use the product এবং review the product, how the product is.
রিভিউ অ্যান্ড রিভিউ। আমি জানি এত বছর, দীর্ঘ 25 বছর আমার কর্মজীবন, আপনারা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন, তাই জন্য কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। এবং রিভিউ যদি দিতে শুরু করি শেষ হবে না। আমার ডায়েরি মানে আমার তো সেই ডায়েরি নয়, মেসেঞ্জার থেকে শুরু করে এত সুন্দর সুন্দর লেখা না, মানে আমি অভিভূত। পরশুদিন একজনের লেখা পড়ছিলাম, চোখে জল এসে গেছিল লেখাটা পড়তে গিয়ে। সেই লেখাটা আরবি ত্রিপাঠী আমাকে এবং অরিশ ত্রিপাঠীকে পড়ে সুন্দর করে শোনালো যে দেখো একজন ইউজার এত সুন্দর বর্ণনা দিয়েছে, মানে আমারও চোখে জল এসে গেছিল। মানে ইটস ভেরি ইমোশনাল। আমার ব্র্যান্ডটা এমনই না, অরিশ ব্র্যান্ড আমাদের কিন্তু সবার সঙ্গে খুব মানে ইমোশনাল টাচ, ইমোশনাল কানেকশন, এর থেকে বেশি কিছু না। এবার চলে আসি বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম। এতে কি আছে দাও, আমার ছোট লেখার জন্য তো আমাকে লিখে দিয়েছে বড় বড় করে। হ্যাঁ, ওটা বলে দিলাম, নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স পরিষ্কার। এটা হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং, এটাও একটা নিউ সেরাম, চট করে দেখবেন না কোথাও। ইট ইজ এগেন অশ্বগন্ধা। অশ্বগন্ধাকে এখানেও এমফ্যাসিস দেওয়া হয়েছে। কেন? অশ্বগন্ধা এত পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্টস, পিওর অশ্বগন্ধা, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আরে অ্যান্টিঅক্সিডেন্টই তো আমাদের মানে কঠিন থেকে কঠিনতর যে আমাদের ডিজিজ, সেটাকে মানে কমব্যাট করার জন্য আমরা কি করি? গ্রিন টি খাই, আমরা খাওয়া দাওয়ার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজতে থাকি, যে যত অ্যান্টিঅক্সিডেন্ট ভেজিটেবলস ফ্রুট ইনটেক করবো তত আমাদের ভেতরকার সিস্টেমটা ভালো থাকবে। তো প্রোডাক্টের ক্ষেত্রে যখন চলে আসছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, সেখানেও কিন্তু এখানেও অশ্বগন্ধাকে এমফ্যাসিস করা হয়েছে। অ্যালোভেরা সেম, অ্যালোভেরা তো একটা মানে কি বলবো, একটা মানে এখানে মানে বললেও কম বলা হবে। পিওর অ্যালোভেরা মানে এই যে কত কাজে লাগে, তারপরে এই নয় যে গাছ থেকে ফাটালাম আর অ্যালোভেরা লাগিয়ে ফেললাম, একদম নয়। কিউকাম্বার এক্সট্রাক্ট এখানে ইউজ করা হয়েছে। এখানে আবার দেওয়া হয়েছে হাইলোনিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ময়েশ্চার, অয়েল আর ময়েশ্চার দুটো কিন্তু আলাদা। ময়েশ্চার ওয়াটার ব্যালেন্স, অয়েল ব্যালেন্স, ময়েশ্চার লেভেলটাকে মেনটেন করার জন্য কিন্তু কাজ করবে হচ্ছে হাইলোনিক অ্যাসিড এবং অ্যাজিলিক অ্যাসিড। এটাও একটা নিউ কম্পাউন্ড, অ্যাজিলিক। এটা নিয়ে আমাদের অন্য কোনো সেরামে অ্যাজিলিক অ্যাসিড আমরা ইউজ করিনি। এটাও অ্যাকনে জন্য, যাদের ব্রণর জন্য মারাত্মকভাবে কাজ করে। প্রচুর স্টাডি পেপার আছে। হ্যাঁ, তো অরিশ ত্রিপাঠী প্রচুর স্টাডি পেপার, রিসার্চ পেপার স্টাডি করে ইনগ্রেডিয়েন্টস নিয়ে পড়াশোনা করে তবেই মানে জিনিসগুলোকে করতে পেরেছে। তো এবং ইভেন স্কিন টোন নিয়ে আসে, যাদের ব্রণ হয় তাদের ইভেন স্কিন টোন থাকে না, অতিরিক্ত ব্রণ, তো সেইটাকেও বেরিয়ার। এবং সব থেকে বড় কথা, আমরা আজকে মডার্ন যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই ফোন নয়তো টিভি, একটু বয়স্ক হলে ধরুন আমাদের মায়েরা, মাসিরা, তারা কি করে? টিভি দেখে সারাক্ষণ, ল্যাপটপ। আর যারা ওয়ার্কিং যারা সারাক্ষণ ল্যাপটপ, আমার তো ফোন নয়তো বাড়িতে ল্যাপটপ, ফোন এগুলোই চলে। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার ফেসে একটা রেডিয়েশন আসছে, ব্লু লাইট এমিশন যেটাকে বলা হয়। মানে সবাইকার এখন নাওয়াডেজ এভরিবডি ইজ হ্যাভিং ব্লু লাইট এমিশন, বিকজ সবাইকেই এখন ওই কম্পিউটার, ল্যাপটপ নয়তো ফোন তো মানে মারাত্মক লেভেলের হয়ে গেছে এখন। মানে সকালবেলা ওঠা ফোন, শুতে যাওয়া ফোন। তো এই ব্লু লাইট এমিশনের জন্য আমাদের স্কিনের এপিডার্মাল লেয়ারটাকে ড্যামেজ করে যায়। একটা রে এমিট হচ্ছে, কন্টিনিউয়াস রে। যেরকম ডাক্তাররা বলে, দেখবেন বেশি এমআরআই করা ভালো না, বেশি এক্সরে করা ভালো না, বলে তো ডাক্তাররা। কেন? শরীরে একটা রেডিয়েশন রে পাস হয়, তো অতিরিক্ত করা তো ভালো না। একটা বার করলেন ঠিক আছে, দুটো বার করলেন, কিন্তু ঘন করা যেরকম ইন্টারনাল হেলথের জন্য ভালো না। কেন? একটা রে পাস হয় না এক্সরে করার সময় বা এমআরআই করার সময়। তো এরকমই আমরা যখন মানে ফোনের সামনে, কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে থাকি, তখনও আমাদের যে ব্লু লাইট এমিশনটা হয়, আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে। এবং আল্ট্রাভায়োলেট রেস অস্বীকার করা যায় না, ওজোন লেয়ার নষ্ট হচ্ছে। এবং আমরা যদিও বা সান প্রোটেকশন লাগাই,
তবুও আমাদের কিন্তু প্রতিদিনই একটু একটু করে ড্যামেজ হচ্ছে। সেই ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য কিন্তু বেরিয়ার প্রোটেক্টিং সেরাম উইথ গ্রিন টি এগেন কামসা, যেরকম অশ্বগন্ধা সেরকমই গ্রিন টি এখানে আবার চলে আসলো। তো এইটা কিন্তু যাদের ব্রণ তাদের জন্য ভেরি মাচ ইফেক্টিভ। অ্যান্ড যারা অতিরিক্ত কম্পিউটারে কাজ করেন, মানে সারাক্ষণ ফোন ঘাটাঘাটি, মেকআপের আগে যারা খুব মেকআপ করতে হয়, বা সানস্ক্রিন লাগানোর আগে কি সানস্ক্রিন লাগানোর আগে আমি যেটা করতাম কোনো একটা সেরাম মাখতাম, কিন্তু এখন থেকে আমি এটাই স্টার্ট করব, এই সেরামটাকে স্টার্ট করব, বেরিয়ার প্রোটেক্টিং কমপ্লেক্স সেরামটা। এটা ডিরেক্টলি, এটা কিছুর সাথে মেশাবেন না, এটা কিন্তু ডিরেক্ট লাগাবেন। এটা আবার এটা ওটা ওটা ওই সেরাম সেই সেরামের সাথে একদমই মেশাবেন না, এটা কিন্তু ডিরেক্ট লাগাবেন, বিকজ এটা স্কিনের বেরিয়ার করবে, এটা কিন্তু অন্য কিছুর জন্য নয়। এই যে এটা এরকম ডিরেক্ট অ্যাপ্লাই করে দেবেন, ডিরেক্ট। ধরুন এটা লাগালেন, 5-7 মিনিট ওয়েট করলেন, তারপরে সানস্ক্রিন মেখে ফেললেন, এটা লাগালেন, বিয়ে বাড়ি যাবেন, কোথাও যাবেন, মেকআপ করতে হবে, এটা লাগিয়ে নিলেন, 5-10 মিনিট ওয়েট করলেন, মেকআপ করলেন। মানে ইটস লাইক আ বেরিয়ার, মানে স্কিনের একটা বেরিয়ার। এই টিভি দেখছে, মানে ফোন সারাক্ষণ ঘাটতে হচ্ছে, এটা লাগালেন, লাগিয়ে অন্য সেরাম লাগান, কোনো অসুবিধা নেই, এটা লাগিয়ে কাজ করবেন। বা ধরুন টিভি দেখছেন অনেকক্ষণ, ব্লু লাইট যে এমিশন হচ্ছে, একটা রেডিয়েশন তো কন্টিনিউয়াস প্রসেসে হয়, তো দেখবেন এই যে লাইটের সামনে আমি বসে আছি, গরম তাপ লাগছে, আমার একটা রেডিয়েশন হচ্ছে তো আমার স্কিনে। তো আরেকটাও ভালো, এটা যারা রান্না করেন মনে পড়লো, রান্না করার অনেকেই জিজ্ঞেস করতো আগে যেমন অন্যান্য সেরামগুলো বলতাম, কিন্তু এখন যখন পারফেক্ট সেরামটা এসে গেছে বেরিয়ার প্রোটেক্টিং, কেন রান্না করার সময় একটা হিট জেনারেট হয়, সেই হিট কিন্তু তাপটা আমাদের স্কিনকে প্রতিনিয়ত, যারা রান্নাঘরে 3 ঘন্টা 4 ঘন্টা মহিলাদের থাকতে হয়, কিছু করার নয়, ওই সকালবেলা চা করার থেকে যে রান্নাঘরে ঢুকলো, একদম জনগণ না, ওই বেলা 1টার সময় হয়তো বেরোলো, সব রান্না বান্না কম, আবার সন্ধ্যেবেলা ঢুকলো, কি একটু রাত্রিবেলা ঢুকলো, মানে থাকতেই হয় হাউস ওয়াইফদের। তো সেখানে যে হিটটা জেনারেট হয় সেটা স্কিনের জন্য ডেফিনেটলি ভালো নয়। প্রতিদিন হিট লাগতে স্কিন তো ড্যামেজ হবেই। তো সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনি বেরিয়ার প্রোটেক্টিং সেরামটাকে লাগিয়ে আপনি আপনার রান্নার কাজ করতে পারেন। সো দিজ আর দ্য 2 ইউনিক সেরাম। একটা হচ্ছে নিয়াসিনামাইড ক্লিয়ারিটি কমপ্লেক্স, এবং আমি আশা করব আমি রিভিউ চাইবো। একটা হচ্ছে and thanks to and apart from all this, as a brand owner or the managing director of Orish Bio Natural and Orish Organic both, আমি অরিশ ত্রিপাঠীকে অনেক ধন্যবাদ জানাই প্রতি মুহূর্তে এত সুন্দর প্রোডাক্টকে উপস্থাপন করার জন্য, এবং আমার ইউজারদেরকে আমি হাতে তুলে দিতে পারছি, এবং থ্যাঙ্কস টু অরিশ ওয়ান্স মোর। তো বেরিয়ার প্রোটেক্টিং কমপ্লেক্স সেরাম অ্যান্ড নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স। তো পোর মিনিমাইজ থেকে আমি বললাম নিয়াসিনামাইডের কি কাজ, শুধু নিয়াসিনামাইড নয়, তার সঙ্গে আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে কি কাজ করবে, মানে ইটস দ্য ফ্যান্টাবুলাস অ্যানাদার 2 সেরাম ফ্রম অরিশ অর্গানিক। তো আমার যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ কিন্তু আমি আজকে একটাও কমেন্টস করতে পারিনি, ভেরি সরি, বিকজ দেখুন একটা প্রোডাক্ট লঞ্চ হলো, বলে দিলাম নিয়াসিনামাইড, বলে দিলাম বেরিয়ার, আপনি কি বুঝবেন? কিচ্ছু বুঝবেন না। আমাকে একজন টিচার যদি তার স্টুডেন্ট একটা বই নিয়ে আসলো, ক্লাসে উঠলো, তো স্টুডেন্ট বুঝে যাবে? কিচ্ছু বুঝতে পারবে না, তো পড়লো, কিন্তু জিনিসটা ইনার মিনিংটা তো বুঝলো না। টিচারের কাজ হচ্ছে সেই স্টুডেন্টকে পুরো ক্ল্যারিটি দেওয়া, পুরো বুঝিয়ে দেওয়া, তবে গিয়ে সে ঠিকঠাক আউটকাম দিতে পারবে। আমি যদি নাই আপনাকে বুঝিয়ে বলি, খালি নাম বলে দিলাম সেরামে, আমি পছন্দ করি না, তাহলে আপনারা ইউজটাও বুঝতে পারবেন না, ভুল ইউজ হয়ে যাবে। তো আই এম ভেরি সরি, আজকে আমি পড়তে পারলাম না। আচ্ছা, অদ্রিজা দেব, ব্ল্যাক হেনা কি আছে? সরি, আছে, আমার কাছে আছে, 3টে স্যাচেট আছে,
ইয়ার কি, জাস্ট জোক অ্যাপার্ট। এখন আউট অফ স্টক আছে, স্টকিং হয়ে যাবে আশা করছি। কেন ওর প্যাকেটটা আবার না অরিশ একটু মানে অরিশার আবার ভীষণ খুঁতখুঁতে, একটু এই চেঞ্জ ওই চেঞ্জ এই চেঞ্জ, হ্যাঁ ওই একটা ডিলে হয়ে যায়। ইভেন নর্মাল হেনাটাও মনে হয় একটু ডিলে হবে, কেন প্যাকেটের বললে একটা চেঞ্জ হচ্ছে। তো দেখা যাক, আমরা চেষ্টা করছি 20-25 দিনের মধ্যে ওটাকে স্টকিং করতে। প্রিয়াঙ্কা দে ম্যাম, উদমপুরে খুব ঠান্ডা, বাট অরিশ আমাদের স্কিনটাকে খুব ভালো রেখেছে, বাট জোর ঠান্ডা কিছুতেই কমছে না। ঠান্ডা কমছে না আমাদের এখানে তো ঠান্ডা, আমি তো এসি চালিয়েছি এখন এখানে, কিন্তু সত্যি না। আমি যেদিন কৃষ্ণনগর গেলাম, বিশ্বাস করবেন না সেরকম কিছু ঠান্ডা লাগেনি আমার। যাক, অরিশ আপনাদের ভালো রেখেছে, এইটাই তো পাওনা। আর কি ঠান্ডা এত, তবু অরিশ আপনাদের ভালো রেখেছে। উদমপুরটা কোথায় তাই বলো? আমি তো ভাবছি এখানে মানে আমি তো সরি, আমি তুমি বলবে তো আমাকে। হ্যাঁ ওখানে তো ঠান্ডা হবেই, একদম একদম একদম। না ওখানে ঠান্ডা কি আর এত তাড়াতাড়ি কমবে? অদ্রিজা দেব সেরাম ছাড়া কি কোল্ড ক্রিম লাগাতে পারবে? কেন পারবে না? কোল্ড ক্রিম নর্মাল লাগাবে। দেখো, সেরাম ইজ ডিফারেন্ট, ক্রিমস আর ডিফারেন্ট। কেউ যদি মনে করে আই ওয়ান্ট মোর অ্যান্ড মোর, then can be combined with serum, but if you can use individual, that is also okay. কোল্ড ক্রিম এমনি লাগাতে পারবে, কি অসুবিধা আছে? সোনামণি দিয়ে কোল্ড ক্রিমটা কবে পাবো? কেন, কোল্ড ক্রিম তো আছে। কোথায় পাচ্ছেন না সোনামণি? অরিশের ওয়েবসাইটে পাচ্ছেন না সেটা? নাইকা, আচ্ছা আরেকটা বলে দিন, নাইকা অরিশের ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে, অনলাইনের প্ল্যাটফর্মগুলো অরিশের ওয়েবসাইট নিজস্ব, নাইকা, ফ্লিপকার্ট, নাইকাতে হয়ে গেছে ব্যাস, আর চিন্তা কোনো নেই যারা নাইকা পছন্দ করেন। নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, জিওমার্ট, স্ন্যাপডিল, মিন্ত্রা, মিশো, সব কটাতেই আছে। একটাতে না পেলে আরেকটাতে ট্রাই করবেন। আর আশা করি অরিশের ওয়েবসাইটে তো চেষ্টা করি আমরা, অ্যাটলিস্ট অরিশের ওয়েবসাইটে সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবল হ্যাঁ আছে। মিস্টার ত্রিপাঠী বললো আছে, আপনি একটু দেখে নিন, পেয়ে যাবেন। শান্তনু খুব ভালো অ্যালোভেরা জেলটা, স্মেলটাও ভেরি মাইল্ড, দুর্দান্ত প্রোডাক্ট দিদি, গুড ইভিনিং। একদম শান্তনু দুর্দান্ত। আমি সকালবেলা ঘুম থেকে উঠে লিটারেলি মুখটা ধুয়েই অ্যালোভেরা জেল লাগিয়ে আমি চা খাই, একটু বেশি করেই আমি, আমার একটু খুঁতখুঁতে, মানে আমি একটু যত্নশীল নিজেকে, আমি সত্যি বলছি। আমার মাও আমি দেখলাম এই 75 বছর বয়সে নিজেকে এত নিজের মানে ভালো থাকার একটা চিন্তা ভাবনা, এটা খুব ভালো থিঙ্কিং। আমারও ওই চিন্তা ভাবনাটা, মানে ভালো থাকবো, সোজা কথা। অর্পিতা মুখার্জি চক্র ম্যাডাম, আমার ফ্রেকেলস আছে, প্লিজ বলে দিন ডেলি রুটিন। অর্পিতা মুখার্জি, আমাকে একটা মেসেঞ্জারে ছবি পাঠাও, তারপরে বলে দেবো। এমনিতে তো নিয়াসিনামাইড বললাম তো ফ্রেকেলসের জন্য, নিয়াসিনামাইড, ভিটামিন নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, এর সঙ্গে তুমি ভিটামিন সি আর একটা তো ক্রিম টাইপের কিছু ডেফিনেটলি, তোমার আমন্ড ক্রিম ইউজ করতে পারো নিয়াসিনামাইডের সাথে মিক্স করে। নিয়াসিনামাইডে অলরেডি এই তোমার আমন্ড ক্রিমে ভিটামিন সি রয়েছে অলরেডি। অ্যান্ড সানস্ক্রিন ফ্রেকেলসের জন্য কিন্তু মাস্ট, সানস্ক্রিনকে ভুললে চলবে না। অরিশের সানস্ক্রিন কিন্তু একটু ডিফারেন্ট, একটু টিন্টেড আছে লোশনটা, আর জেলটা একদম জেলি। শিবানী পল, হ্যাঁ ম্যাম একটু দেরি হয়ে গেল, আচ্ছা আচ্ছা। মৌসুমী গৌড়, ম্যাম আজকের লাইফটা কোনো ডিসকাউন্ট কোড আছে? আমি 15 বছরের কথা শুনতে খুব ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। না আজকে অরিশ বলেছে নিউ লঞ্চিং, নিউ যে দুটো সেরাম 30% অফ, 30% অফ বলেই দিয়েছে তোমার ইউজারদের জন্য। তাই জন্য বললাম কুপন কোড দেবে কিছু, বললো না আজকে কুপন কোড দেবো না, এই ডিরেক্ট 30% অফ অরিশের ওয়েবসাইটে। অশ্বিনী ম্যাম কুমকুমাদি না, কুমকুমাদি আমার কাছেই অল্প আছে, আমি অল্প অল্প করে মাখছি, আউট অফ স্টক আছে, ওইটা একটু টাইম লাগবে আবার রিস্টক হতে। যখন থাকবে না অ্যাটলিস্ট দুটো ফাইল নিয়ে নেবেন, যখন ডিসকাউন্টও তো চলে, এখন তো ভালোই ডিসকাউন্ট চলে, অফার টফার দিয়ে, মানে পারচেস অ্যাফোর্ডেবল। চা ম্যাম অ্যান্টিসেপ্টিকের সঙ্গে কুমকুমাদি সেরাম মিশিয়ে লাগানো যাবে? না না না, একদম বাজে কম্বিনেশন, অ্যান্টিসেপ্টিকের সাথে কুমকুমাদি একদম ঠিক কম্বিনেশন না কোনো, তাই না?
অ্যান্টিসেপটিকের সাথে কম্বিনেশন ভালো, ওদিকে স্যাফরন আর ওদিকে ইয়ে। আচ্ছা, দেবজানি দালাল 5 ইয়ার্সের চাইল্ডকে অরিশের কি কি প্রোডাক্ট ইউজ করা যাবে? বেবি প্রো আছে, অরিশের বেবি বডি অয়েল প্যারাফিনবিহীন, আবারও বারবার বলছি প্যারাফিনবিহীন বেবি বডি অয়েল দুর্দান্ত, বড়রাও ইউজ করে বেবি বডি অয়েলটা। বেবি বডি লোশন থেকে শুরু করে সবই আছে, ইভেন আমার কোল্ড ক্রিমটাও ইউজ করতে পারেন। মানে আমার প্রথম সব থেকে ছোট বেবি যেটা অরিশের আমার কোল্ড ক্রিম, সেটা হচ্ছে তনুশ্রী, ওর নাতনির বয়স যখন 2 মাস তখন ও আমার কোল্ড ক্রিম স্টার্ট করেছে। আমি বলেছিলাম 4-5 মাস হোক, ওর এতটাই কনফিডেন্স যে আমার উপরে ওর কনফিডেন্স আমার মনে হয় এক সময় বলে না আমি এখনই লাগাবো, অসুবিধা কিছু নেই। এত সুন্দর না, ও আমাকে মানে প্রায় সময় ওর গ্র্যান্ডডটারের ছবি পাঠায়, ভারী মিষ্টি, ভারী সুন্দর স্কিনের টেক্সচার, ভারী সুন্দর চুল, পুরো অরিশ কেয়ারে রয়েছে, বলে অরিশ বেবি। সুবর্ণনগর ম্যাম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স অরিশের ওয়েবসাইটে পাচ্ছি না তো কেন? আছে তো, কিছু একটা গন্ডগোল হয়েছে দেখো, সার্চে দিন তো, সার্চে গিয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সটা দিন, আছে তো, দাও 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 আমি দেখাই একটু। সুবর্ণা এই দেখুন, এই যে সার্চ বারে অ্যালোভেরা, হ্যাঁ সার্চ মারছি, এই যে সার্চ মারলাম চলে এলো। সুবর্ণা আছে আছে, দেখো ভালো করে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, সুদীপা সরখেল চক্রবর্তী ম্যাডাম, মাথার সামনের দিকে হেয়ার একটু পাতলা হয়ে গেছে আর হালকা পাকা হচ্ছে, কোন হেয়ার? প্রিমিয়াম হচ্ছে পেটেন্টেড হেয়ার অয়েল, একটা অয়েল বেস আছে, একটা ওয়াটার বেস। এবার তুমি অয়েল মাখতে পছন্দ, আমি অয়েল মাখতে পছন্দ করি তাই অয়েলই মাখি, অনেকে অয়েল মাখতে পছন্দ করে না, তারা ওয়াটার বেসটা ইউজ করবে প্রিমিয়াম। হ্যাঁ, মহিলাদের ওয়াটার বেসটা মিস্টার দিবে, কিন্তু আমি তো অয়েল ছাড়া পারি না। আমার চুল মোটা বলে, মানে স্ট্রেংথ বলে বলছে তাই তুমি তেল মানে ঠিক আছে, কিন্তু যাদের মাথার চুল কম, চুলটা তেল মাখলে পাতলা লাগে, তো আরো ওয়াটার বেস দিয়ে আগে স্ট্রং করে নিতে বলছে। ঠিক আছে, মিস্টার তিওয়ারি যেটা বলছে, তাহলে ওনার এক্সপিরিয়েন্সের কথা। তো আগে ওয়াটার বেসটা দিয়ে চুলটাকে স্ট্রং করে তারপরে বলছে অয়েল মাখতে। বাবা সঙ্গীতা, তুমি এত চা আমি খাবো না, কেউ আর খাবে না, মুখে দিয়ে নি, এত চা আমি খেতে পারবো না। অরিশকে দাও। আচ্ছা, আর হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে 2 দিন স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে লাগাবে, আর সপ্তাহে 1 দিন অরিশের নর্মাল হেনা। সঙ্গীতা প্রোটিন প্যাকটা দাও তো একটু, উইথ হাইড্রোলাইজ প্রোটিন। আমাদের প্রচুর দরকার হয় প্রোটিন। এই যে পেপটাইড বলছিলেন না, আমি শুরুতে পেপটাইড নিয়ে আলোচনা করলাম। হোয়াট ইজ পেপটাইড অ্যাকচুয়ালি? কোলাজিন যে আমরা বলি, ওটাতেও তো পেপটাইডই। তো মাল্টিপেপটাইড যেরকম অরিশের আছে, মাল্টিপেপটাইড আছে, তারপরে আপনার স্নেলেই তো আছে না, ইয়ে কপার পেপটাইড আছে, কপার পেপটাইড যেন কিসে আছে, স্নেলে বোধ হয়। আচ্ছা, এইটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, এটা মানে ওয়াও প্রোডাক্ট, ওয়াও চুলের জন্য। একদম স্ক্যাল্প লেন্থ অফ দ্য চুলে লাগিয়ে একটা ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রাখবে। এবার তুমি কতক্ষণ রাখতে চাও, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, মানে যতক্ষণ তুমি রাখতে পারবে, ঠান্ডা লাগা না যদি কোনো ব্যাপার থাকে। তারপরে ওয়াশ ইট অফ অ্যান্ড শ্যাম্পু উইথ অরিশ শ্যাম্পু, সেটা অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ শ্যাম্পু করবে। তুমি যে ধরনের টাইপ অফ হেয়ার আছে সেই ধরনের অরিশের শ্যাম্পুটা ইউজ করবে। আর সপ্তাহে 1 দিন ইয়েটা তোমার নর্মাল হেনাটা, হ্যাঁ দিয়ে দাও একটু। আচ্ছা, মৌসুমী শাহ ম্যাম, মর্নিংয়ে কিচেনে যাওয়ার আগে কিভাবে সানস্ক্রিন? কিচেনে যাওয়ার আগে এটা লাগাবেন, বেরিয়ার প্রোটেক্টিং। আবার বলে দিলাম, এই যে একটু আগে আলোচনা কি করলাম, বেরিয়ার মানে যারা রেডিয়েশন, সেটা রান্নার গরম, ওটাও তো একটা রেডিয়েশন, গরম তাপ স্কিনকে ড্যামেজ করছে, রোদ্দুরে বেরোচ্ছি স্কিন ড্যামেজ হচ্ছে যত সানস্ক্রিন লাগাই।
আবার ফোনের সামনে ফোন ঘাটছি কন্টিনিউয়াস, টিভি দেখছি, মানে এগুলো যে রেডিয়েশনটা হয়, যে ব্লু লাইট এমিশনটা হয় টিভি বা এর থেকে বা ফোন থেকে, আমাদের প্রতিনিয়ত স্কিনকে ড্যামেজ করতে হয়, হয়ে যায়। তো তার জন্য কিন্তু বেরিয়ার প্রোটেক্টিং এটা লাগাবেন, তার উপরে সানস্ক্রিন লাগিয়ে আপনারা রান্না করতে পারেন, বা রোদ্রে বেরোনোর আগে এটা লাগিয়ে সানস্ক্রিন, একদম বেরিয়ার প্রোটেকশন। শিবানী বল, ম্যাম আপনাকে আজ কিউট লাগছে। বা 53 বছর বয়সে যদি কিউট লাগে তাহলে আমি ঠিকঠাক মেনটেনেন্সে আছি। 53 বছর বয়স হলো তো, 53 প্লাস না আমার, আই এম 53 প্লাস। মনটা কিন্তু 53 নয়, মনটা আমার 25। আরেকটা কথা বলি, আমি যে প্রোগ্রাম করছি না, কোনো মডিফিকেশন থাকে না, না কোনো ফিল্টার। আমি বহু মানুষকে দেখি ফিল্টার লাগিয়ে, আপনি বুঝতেই পারবেন না তাদের স্কিন হয়তো একরকম, ফিল্টার লাগিয়ে তাদেরকে অদ্ভুত একটা, মানে তারাও, মানে আমার অদ্ভুত লাগে যে এগুলোতে কি আনন্দ লাগে। তো নিজেকে প্রেজেন্ট করুন, নিজের কনফিডেন্সটা বাড়ান, এই জায়গার ভেতরকার যে আমি যেমন তেমন আমি দেখাতে চাই নিজেকে, আমার ওই মানে চাদর আমি দিতে চাই না। তাহলে আমার যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে সেটাকে আমি রেকটিফাই করব, সেটাকে ভালো করব। আমাকে একটা মানে ফোনের তো এখন কায়দার শেষ নেই, তো সেই কায়দার জন্য নিজের সত্তাকে তো বিসর্জন দিতে পারবো না, নিজেকে বিসর্জন দিতে পারবো না, আমার মন সেটা সায় দেয় না। আমার যদি কোনো ডিফেক্ট থাকে, আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যে আমি যেমন সেরমভাবে আমি রিপ্রেজেন্ট করি না, আমাকে মানে মানে বলে না যে ট্রান্সফরমেশন ওইভাবে করতে হবে কেন। আমার বক্তব্য, যদি করতেই হয় নিজেকে চেঞ্জ করুন। নিজের যদি কোনো প্রবলেম থাকে, স্কিনে কোনো প্রবলেম থাকে, সেইটাকে কারেক্ট করুন। চুলে প্রবলেম থাকলে সেটাকে ঠিক করুন, কিন্তু হোয়াই টু ইউজ দ্য ফিল্টার? সুবর্ণা হালদার, আজ খুব ভালো লাগছে আপনাকে। আচ্ছা, আমার পছন্দের ড্রেসটা পরেছি বলে মনে হয়। চাটা খুবই ভালো খেলাম। আপনারা আমাকে এত ভালোবাসেন না, অরিশ ভীষণ মানে গ্ল্যাড ফিল করে, বলে তোমাকে সবাই খুব 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 অন্তর থেকে ভালোবাসে। তো এই অন্তর থেকে ভালোবাসাটা একদিনে হয়নি। হ্যাঁ, কেন আমি না নাটক করে কথা বলতে পারি, আমি যেমন এই যে আমি যেরকম কথা বলছি না, আমি বাড়িতেও এরকম। আবার আমার সাথে যদি রাস্তায় কারো দেখা হয়, মানে কোনো মল টলে, তারা দেখবে একই মানুষকে দেখছি, তারা কিন্তু একদম মানে আলাদা করতে হয়, যেমন এখানে দেখেছি তেমন ওখানে, তেমন ওখানে। এবার আমি যদি জায়গায় জায়গায় নিজেকে পরিবর্তন হয়ে যাই, তাহলে তো মানে আমার নিজের পছন্দ নয় ওই জিনিসটা। আচ্ছা, সৌমিশ সিনহা, নিয়াসিনামাইড এটা কোন স্কিনের জন্য? বললাম তো, ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, এত সুন্দর, অল টাইপস অফ স্কিনে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিটামিন B3। এবার শুধু তো শোনো, স্কিন টাইপের কোনো গল্প নেই, কিন্তু এটা লেখাটা দাও, আদার যে ইনগ্রিডিয়েন্ট শুধু না, আমার ছোট লেখা অসুবিধা হয়। নিয়াসিনামাইড ইজ ফর অল টাইপস অফ স্কিন। কেন? নিয়াসিনামাইড এর সঙ্গে আলফা আরবুটিন ইজ ভেরি গুড ফর আওয়ার কি বলবো, স্পট রিডাকশন, গ্লো। আচ্ছা, এখানে আমার লেখার জন্য ছোট। আচ্ছা, এটা বেসিক্যালি বেনিফিটস লেখা রয়েছে, ঠিক আছে? এত সুন্দর করে অরিশ ডিজাইন করেছে প্যাকেটটাকে। যখন আপনারা এই প্রোডাক্টগুলো হাতে পাবেন, তখন এইটা পড়লে বোঝা বেনিফিটসটা কি। ফেডস অ্যাকনে মার্কস, মানে যাদের ব্রণ দাগগুলোকে মিলিয়ে দেয়। নিয়াসিনামাইডস কি কাজ করে? ইনহিবিটস দ্য ট্রান্সফার অফ মেলানিন পিগমেন্ট, যেটা আমি বললাম আলোচনার সময়, টু দ্য স্কিন সারফেস, হেল্পিং টু লাইটেন দ্য ডার্ক স্পট অ্যান্ড ডিসকালারেশন কজড বাই অ্যাকনে। যাদের ব্রণ হয়ে স্কিনের ডিসকালারেশন হয়ে যায়, তাদের জন্য ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল, বাট ইট ক্যান বি ইউজড টু এভরি স্কিন বিকজ it literally brightens the skin and makes the skin even tone by enhancing the cell turnover and improving the skin barrier function. Niacinamide
মানে পুরো নিয়াসিনামাইড নিয়েই লেখা এটা, মানে নিয়াসিনামাইড এটা মেইন মানে ইনগ্রিডিয়েন্টস, মেইন কম্পাউন্ড বলা যেতে পারে, নট কম্পোনেন্টস, মেইন কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের মধ্যে কম্পোনেন্টস থাকে, অনেকগুলো কম্পোনেন্টস মিলিয়ে একটা যেমন স্নেল মিউসিন যদি ধরি, স্নেল মিউসিন তো একটা কম্পাউন্ড। এবার আমি যখন আলোচনা করি স্নেল মিউসিন নিয়ে আলোচনা করেছি যে এই মিউসিন কম্পাউন্ডটার মধ্যে কি থাকে, জিঙ্ক থাকে, তারপরে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড থাকে, এতগুলো, হ্যাঁ কপার পেপটাইড থাকে, মানে কম্পাউন্ডের মধ্যে কম্পোনেন্টস আলাদা, কম্পাউন্ড আলাদা, অনেকগুলো কম্পোনেন্টস মিলিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, বোঝা গেল? এবং এটা তো অয়েল কন্ট্রোল করে, ব্যালেন্সড অয়েল প্রোডাকশন, মিনিমাইজ দ্য ক্লগ পোর, এই যে ওপেন পোর্সের অনেকের প্রচুর সমস্যা থাকে সেটাকেও মিনিমাইজ করতে হেল্প করে, অ্যান্ড রিডিউস দ্য অ্যাপিয়ারেন্স অফ আনইভেন স্কিন টেক্সচার কজড বাই দ্য এক্সেস সেবাম। সো এত সুন্দর করে বুঝিয়ে মানে কেউ দেবে না, একদম টিচারের মতো বুঝিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই। সব স্কিনের জন্য ইফেক্টিভ। আর তেমন ও ম্যাম বলছি অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম না ডিয়ার, অ্যান্টিসেপটিকের সাথে আমি সবসময় বলি স্যান্ডেল অলিভ ইজ দ্য বেস্ট কম্বিনেশন, অ্যান্ড ইটস ফর দ্য এক্সটেন্সিভ ড্রাই স্কিন, অ্যান্ড ডোন্ট, আর এমনিতে শুধু অ্যান্টিসেপটিক লাগাও। কোল্ড ক্রিমের সাথে তুমি অনেক কিছু কম্বাইন করতে পারো, মাল্টিপেপটাইড পারো, ভিটামিন সি পারো, তারপরে তোমার স্নেল মিউসিন পারো, অনেক কিছু পারো, গোল্ড ক্রিমের সাথে পারো, গোল্ড জেলের সাথে পারো, ইভেন পার্লের সাথে নিয়াসিনামাইড খুব ভালো যাবে, দুর্দান্ত যাবে। পার্লের যে রেঞ্জ, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিম, তার সঙ্গে নিয়াসিনামাইড, ব্রণ দাগ তোলার জন্য পার্ল জুড়ি মেলা ভার, এবং তার সঙ্গে যখন নিয়াসিনামাইড ঢুকবে ফাটাফাটি রেজাল্ট দেবে। Biyasha Biswas, thank you Orish for giving us wonderful new products and wow packaging. God bless you and your family. Thank you very much. Thank you Biyasha Biswas, because literally আমার ইউজাররা আমাকে এতটাই ভালোবেসেছে এত বছর, and এত বছর ধরে একটা মানুষের সাথে কানেক্টিভিটি না, একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। এটা 1-2 বছরের গল্প নয় বা 5-6 মাসের নয় যে হট করে তৈরি হলাম, হট করে ভ্যানিশ, না। ইটস মানে 25 ইয়ার্স অফ জার্নি। তো এই জার্নিতে বহু মানুষ আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে আজকের ডেটেও তারা রয়েছে, এবং তাদের জন্যই আমার ব্র্যান্ড আজকে। অরিশ নিজে 2000 সালে, অরিশের জন্ম 99, 2000 সালে অরিশ ইজ আ নিউ বর্ন বেবি, মানে সেখান থেকে অরিশ আজকে নিজের নামে নিজের ব্র্যান্ডের নিজে কাজ করতে শুরু করেছে। তো এটাও আমার কাছে একটা ভীষণ মানে প্রাউড বলা যেতে পারে। ওই প্রাউড নয়, মানে অহংকার অনেক ধরনের হয়। আমি বলি অহংকার থাকা ভালো, কিন্তু অহংকার যেন কাউকে মনে কষ্ট না দেয়। এই অহংকার মানে অরিশ এসে অরিশের কাজ করছে, সেটা তো একটা আমার অহংকার। এরকম অহংকার নয় যে আমার মাটিতে পা পড়বে না। প্রিয়াঙ্কা চক্রবর্তী, হ্যাঁ ম্যাম, হাই প্রিয়াঙ্কা, কাকুলি বাগচি, গুড ইভিনিং সোহাতি ভট্টাচার্য, এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য অরিশ ভাইকে অনেক, আচ্ছা অরিশ ভাই সবই শুনতে পাচ্ছে, মিটিং করছে আর আমি এত জোরে কথা বলছি। আচ্ছা প্রিয়াঙ্কা চক্রবর্তী, ব্ল্যাক হেয়ার কালারটা কোন দিন অ্যাকচুয়ালি আমার বলছি, আমার ক্ষেত্রে আমি সবারটা এটা বলতে পারবো না, এক একজনের। যেমন তনুশ্রীকে আমি জিজ্ঞেস করলাম, ও বোধহয় সপ্তাহে একবার টাচ আপ করে। হ্যাঁ, আমার কেন ওর একটু বেরিয়ে গেল, যেহেতু ওকে রেগুলার প্রোগ্রামে করতে হয়। আমার ক্ষেত্রে আমি বললাম আমি 2 সপ্তাহে একবার করতে হয়। কেন বলছি, আমার সারা মাথায় কিছু করতে হয় না, আমার সামনের দিকে আর এই জায়গাগুলো গ্রে হেয়ার বেরিয়ে যায়। এবার আমি যেহেতু তেল মাখি, এবার প্রিমিয়াম হেয়ার অয়েলে সব এসেন্সিয়াল অয়েল আছে, পিওর অয়েল, এবং পিওর অয়েল থাকার জন্য যখন আমি মাখছি ও তো কালারটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমি দেখেছি আমার ওই 10-12 দিন ওরকমই হবে না সঙ্গীতা? হ্যাঁ 15 দিন। সঙ্গীতা বলছে কেন, ও তো তোমার আরো কম, মানে আরো কম যায় ঝুলফির, হ্যাঁ ওইগুলো, হ্যাঁ প্রিমিয়াম অয়েল, না অয়েল মাখে যারা তাদের ভালোই
কেন আমার মাকে দেখি অনেকদিন স্টে করে, কেন আমার মা তো তেল তেল কিছু মাখে না, কেন ঠান্ডা লেগে যাওয়ার জন্য ওনার সব মাখা বারণ। তো উনি যে করেন ওনার দেখেছি 1 মাস চলেই যায়। হ্যাঁ পিগমেন্টেশন রেঞ্জের সাথে পিগমেন্টেশন আর দুর্ধর্ষ প্রোডাক্ট ওর সাথে যাবে 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 অলিভিয়া। সুবর্ণা হালদার এখন ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে, কেন যাবে না? ডেফিনেটলি যাবে। স্নেল মিউজিনের সাথে মিক্স করা যাবে, দেখি একটু কেমন হয় নিয়াসিনামাইডের সাথে স্নেল মিউজিক, দেখি টেক্সচারটা কেমন ডেভেলপ হচ্ছে। এটা আগে স্নেল মিউজিন দাও, এবার এটা পড়ে যাবে, এনে দাও স্নেল নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স। হ্যাঁ ফাটাফাটি 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 যাবে ফাটাফাটি। আমি চাই প্রত্যেকে, আমার এটাই মানে একটা মনের ইচ্ছে, আমি নিজে সুন্দর থাকবো না, সবাইকে সুন্দর করব, এটাই আমার মনের ইচ্ছে। এবং সবাই যাতে সুন্দর থাকে, সবাই যাতে ভালো থাকে, এটা আমার সবসময় প্রয়াস। এবার আমি সঙ্গীতাকেও সুন্দর করে দিয়েছি। সঙ্গীতা সিটিভিএনে বলে, তনুশ্রী বলে, সঙ্গীতা আগে তুমি কেমন ছিলে আর এখন কত চেঞ্জ হয়ে গেছো। আচ্ছা রিয়া ভীমা পার্তেকার ম্যাম বিবি ক্রিম, হ্যাঁ we are going to launch not only BB, there are many products definitely. Orish Tripathi is doing his work, definitely we will launch one by one. I think color cosmetics also we will going to launch within 2025. বুবলি ভৌমিক সরকার পিগমেন্টেশন রেঞ্জ করছি, কি টোনার ইউজ করবো ম্যাম? অরেঞ্জ, বিকজ অরেঞ্জ টোনারটা উইথ অরেঞ্জ অয়েল, স্যাফরন অয়েল, এতগুলো অয়েল রয়েছে, রোজ অয়েলও রয়েছে, তাই জন্য পিগমেন্টেশনের জন্য অরেঞ্জ টোনার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রোগসে সিঁদুর আনবেন, সিঁদুর নিয়ে না অ্যাকচুয়ালি অরিশকে আমি বলেছিলাম সিঁদুরটা রিলঞ্চ করার জন্য, তো ওর খুব একটা যে সিঁদুরের ব্যাপারে বলছে মানুষ লোককে বলে দাও অন্য ব্র্যান্ডের যে কোনো সিঁদুর পরতে, ওর একটা খুব একটা যে ইন্টারেস্ট আছে সিঁদুরে সীমন্তী, এরকম কিছু দেখছি না। দেখা যাক ওকে যদি রাজি করানো যায়, যে অনেকেই বলছে দেখো তুমি ভাবো। নন্দিতা ঘোষাল আচার্য নিয়াসিনামটা স্নেল মিউজিক, হ্যাঁ করেছি ভালো ম্যাম। অলিভিয়া বলছে আজকে মনটা গার্ডেন হয়ে গেল, অরিশ বাবাকে অনেক অনেক, সবসময় মন গার্ডেন হয়ে যাক, আমি চাই আপনাদের মন গার্ডেন। আচ্ছা আরেকটা জিনিস অফার দিয়ে দিই আমি, এটা আমার তরফ থেকে ভালোবাসা যদি বলি, বাসান্ত পঞ্চমী, এটা কিন্তু আমাকে কেউ বলেনি, এটা নিজের থেকে মনে হলো। আজকে মানে আজকের দিনটা মানে এখন থেকে শুরু করে যতক্ষণ আজকের দিন বলবো না, তাহলে আমি পারবো না, সেটা পারবো না, হবে না, কেন মানে আমার কাছে হবে না অত অ্যাভেলেবেল। কতক্ষণ বলবো, এখন কটা বাজে? 7:30 বাজে। 8টা পর্যন্ত যারা 3000+ পারচেস করবেন তাদেরকে আমি আমার তরফ থেকে একটা শাড়ি দিয়ে দেবো। কেন আমি বলছি, একটা সময় আমার অরিশ ফ্যাশন ছিল, তো আমি কিন্তু কোনো বিজনেস মেন্টালিটি নিয়ে অরিশ ফ্যাশন কোনোদিন খুলিনি, মানে এরকম নয় যে এই শাড়িটা এত দামে বিক্রি করা, আমার ভালো লাগতো আমি করতাম, মানে বলতে পারেন ওটা আমার মানে লাট্টুর মতো গোল, মানে ওর অর্ধেক শাড়ি আমি পরেছি, এখনো পরে যাচ্ছি, সঙ্গীতা জানে। মানে আমি প্রায় কেন সিটিভিএনে প্রোগ্রাম শাড়ি ছাড়া করি না, ডিসেম্বর থেকে লাইভ শুরু করলাম। হ্যাঁ 3000+ যাদের পারচেস, 8টা অবধি, সারাদিন না, আমার প্রোগ্রাম যতক্ষণ থেকে শুরু হয়েছে 8টা পর্যন্ত, 6টা 2 ঘন্টায়। কেন বলছি, ওই যে বললাম যে আমি সবসময় মানুষকে ভালোবাসি, এটা আমি কোনো হিসেব নিকেশ করি না এগুলোর জন্য। আমি একটা সময় প্রচুর মানুষকে, অনেক দোকানদার অনেক তাদের ওয়াইফ টাইফের অ্যানিভার্সারি, বার্থডে, আমার এখান থেকে আমি অ্যাড্রেস নিয়ে অনেক ইউজারদেরও পাঠিয়েছি। 2022-তে বোধ হয়, 2020 অরিশ আসার পর 2024 জানুয়ারি থেকে আমি প্রোগ্রাম শুরু করলাম।
আমার অরিশ বললেও কোনো অরিশ ফ্যাশন হবে না, আর তুমি কোনো প্রোগ্রামও করবে না, তোমার সব শাড়ি তুমি বলে ফেলো। ভালো কথা, সব শাড়ি আমার তো লাগেই শাড়ি, সব শাড়ি যত আমি সিটিভেনে সবই অরিশ ফ্যাশনের শাড়ি। কেন আমার পারিও না প্রোগ্রাম করতে, সত্যি কথা বলতে, আর ওই মেন্টালিটিও নেই ওই রকমভাবে শাড়িকে ইয়ে করার। তো আমারই ভালো হয়েছে, আমার শাড়িগুলো কাজে লেগে গেছে আমি পরে। তো আমার কাছে অনেক এরকম আরও শাড়ি আছে, আমি মেয়েদেরও দিই, সঙ্গীতাকেও অনেক দিয়েছি, বা আমার যারা এখানে কাজ কর্মরত তাদেরকেও। এটা আমার ভালোবাসা বলতে পারেন। তো আমার হঠাৎ এখন মনে পড়লো যে আমার কাছে বেশ কিছু ঢাকাই ফাকাইও আছে, যেগুলো আমি আপনাদের আমার ভালোবাসা স্বরূপ গিফট করতে চাই। তো হঠাৎ মনে হলো ঠিক আছে চলো, কালকে তো এইটা তো অরিশ ত্রিপাঠী বলেছে দুটোতে 30%, আমি এটা আমার তরফ থেকে একটা ভালোবাসা, আপনারা আমাকে এত ভালোবাসা সবসময় দেন বলে তো নাকি, হ্যাঁ আমার কিন্তু বাংলা অনেক উল্টোপাল্টা হয়ে যায়, কিছু মনে করবেন না। তো ওই দেন এত ভালোবাসা, তো আমি সত্যি খুব আপ্লুত হই, আমি সত্যি ভালোবাসা খুব মানে ইয়ে করি, সম্মান করি। তো এই ভালোবাসার আমার তরফ থেকে একটা নিদর্শন, মানে সারা জীবন আপনার কাছে তো এটা একটা থাকবে, প্রোডাক্ট আপনি মেখে ফেলবেন, আপনি সুন্দর হচ্ছেন, কিন্তু একটা গিফট আপনার কাছে কিন্তু মানে অনুপমা ত্রিপাঠীর একটা গিফট থাকলো আপনার কাছে, আপনার ওয়ার্ড্রোবে, এটাই মনে রাখবেন ব্যাস। ওই একটা কানেকশন থাকবে সারা জীবন। এই অলিভিয়া এইটা বললো না, অলিভিয়া তুমি বলছি, তুমি আমাকে এটা বললে না মনটা গার্ডেন, তখনই আমার মাথায় স্ট্রাইক করলো। আমার কিন্তু মাথা এরকম চলে জানো তো, খুব ফাস্ট চলে। সুপর্ণা হালদার এখনকার প্যাকেজিং গুলো সুন্দর, সবই তো অরিশ ত্রিপাঠী সব। আমিও বলি তো, তুমি যদি লন্ডন থেকে যেতে, না আসতে, চাকরি করতে, ব্যাস আমি কি করতাম আমি জানি না, তুমি এসে আমাকে মানে অনেক হেল্প করেছো, ঈশ্বরের আশীর্বাদ। মিত্রা মৌসুমী রক্ষিত এখন প্যাকেজিং খুব সুন্দর, থ্যাংক ইউ। দেবপ্রিয়া ঘোষ স্কিন গ্লোয়িং ব্রাইটনেসের জন্য না, আমার প্রোডাক্ট এই মুহূর্তে যা কাজ করে, আমার স্কিনটা কি গ্লো করছে না, না ব্রাইট নয়, সুতরাং প্রোডাক্ট আমার যা কাজ করে এই মুহূর্তে জুস নিয়ে আমি কিছু ভাবছি না। আরশি ঘোষ ম্যাম, আমার খুব চুল উঠছে, খুব মাথা চুলকোছে, ড্যান্ড্রফ, আগে ড্যান্ড্রফ ঠিক করুন তারপরে চুলের গ্রোথ। ড্যান্ড্রফের জন্য আমি গতকালের প্রোগ্রামটা দেখুন, ফেসবুক লাইভ গতকালের প্রোগ্রামটা দেখুন, যেখানে আমি ড্যান্ড্রফ নিয়ে একদম কিভাবে লাগাবেন, কি করবেন, মানে সুন্দরভাবে বলে দিয়েছি, ওটা ফলো করুন তাহলেই হবে। ড্যান্ড্রফ দেখুন, অরিশের প্রোডাক্ট যদি সত্যি সত্যি ঠিকঠাক ইউজ করে না, ড্যান্ড্রফ কোনোভাবেই থাকা সম্ভব না। আবারও বলছি, মাথাকে পরিষ্কার রাখতে হবে, শ্যাম্পু করা ভালো করে, অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন না, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, তারপরে নিম তুলসী, অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। আমার ইয়েটার সিদ্ধুটার আপনারা তো দেখেছেন লাকিকে, ওর একটা না কানে অদ্ভুত একটা কান চাটা মতো, ওই ড্যান্ড্রফের মতো একটা ফাঙ্গাল ইনফেকশন, কানটা তো এরকম ফ্ল্যাপের মতো থাকে, বিশ্বাস করবেন না, প্রতি বছর ডাক্তার গালা গুচ্ছে ওষুধ, ওই দুদিন ঠিক থাকে, 3 দিনের দিন আর কি গন্ধ বেরোতো। হঠাৎ একদিন এই মাস 2 আমি নভেম্বরে ওকে স্নান করানোর সময় হঠাৎ আমার বাথরুমে নিম তুলসী থাকে, আমি বললাম কি তুমি একটা কাজ করো মিসেস তিওয়ারিকে, তুমি নিম তুলসীটা বেশি করে হাতে এরকম করে নিয়ে না ওর কানে ভালো করে লাগিয়ে একটু 1 মিনিট ওয়েট করো তো, দেখো তো কি হয়। বিশ্বাস করবেন না, বিলিভ মি অর নট, অরিশও দেখেছে, মানে উধাও। এবং এখনো যেতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পড়ে গেছে, ফেব্রুয়ারি পড়ে গেল, তো লাকির ওইটা একদমই চলে গেছে। এবং ডাক্তারকেও বলেছি যে এত ওষুধ দিয়েছেন কিছু ঠিক হয়নি, কিন্তু ওই হচ্ছে ব্যাপার, ঠিক করে লাগাতে হবে। সোয়াতি ভাই, আমি নিউ 2টো সিরাম অর্ডার, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অ্যান্ড উইল গিভ মি দ্য ফিডব্যাক অলসো। আর শিগর রাক্ষিত শ্রীমন্তী লিপ বাটারটাও নেই বাবা, এতগুলো প্রোডাক্ট হয়ে গেছে না, এই যে মানে চ্যানেলিং করা এত প্রবলেম হচ্ছে না, একটু টাইম লাগবে এইগুলোকে চ্যানেল করতে, ঠিক আছে, পাবে। আচ্ছা মৌসুমী ঘোড়া, ওকে ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমার তরফ থেকে একটা শাড়ি উপহার থাকবে তোমাদের জন্য, যারা
3000+ বাই করবে, 8টা অবধি থাকবে। আমার ভালোবাসা একটা তোমাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে? অন্তরা গাঙ্গুলি ম্যাম, কখন থেকে পাবো ডিসকাউন্ট অন সেরাম? চলছে তো, চলছে আমার প্রোগ্রাম যখন থেকে চলছে 8টা অবধি থাকবে, রাত্রি 8টা অবধি থাকবে। অলিভিয়া সেন, হাই ম্যাম। হাই অলিভিয়া। প্রিয়াঙ্কা দে ম্যাম, আমি আমার মেয়েকে 15 ডেজ থেকে বেবি প্রোডাক্টগুলো ইউজ করছি। খুব ভালো, খুব ভালো, দেখবেন খুব ভালো, খুব সুন্দর আপনার বেবির স্কিন হবে, আমি এটুকুনি বলে দিলাম। আমার হাতে ব্যাক স্পট আছে, সানট্যান কি ইউজ করো প্লিজ বলুন। অলিভিয়া সেন, আমি বডি কেয়ার আমি আগের দিন লাইভে বলেছি, বডি পলিশ, বডি অয়েল আমি সবসময় বলি, স্যাফরন বডি অয়েল এই দাগ ফাগ থাকলে, আর উপটান ফেস প্যাক বা গ্লো সিক্রেট ফেস প্যাক লাগানো উইকে 4 ডেজ, যতক্ষণ ওটা রিমুভ হচ্ছে। আর ভিটামিন সি সেরামের সাথে গ্লো সিক্রেট বডি ময়েশ্চারাইজার, ব্যাস 2বার করে লাগানো। আমি বলেছি এগুলো একটু আগের এপিসোডগুলো ফলো করলে আমার মনে হয় ভালো বুঝতে পারবে। রিঙ্কু বেগম দিদি, কুমকুম পেলাম না, কুমকুমাদি তাইলাম সঙ্গে আমার কোল্ড ক্রিম। হ্যাঁ, ওটা ভালো, ওটা তনুশ্রী আমাকে বলেছিল, আমার কোল্ড ক্রিমের সাথে কুমকুমা খুব ভালো কম্বিনেশন। আমি আপনার প্রোডাক্ট 18 বছর ধরে ব্যবহার করি। তাহলে তোমরাই তো আমার মানে আসল জায়গা না। এবং আমি এইটুকুনি কনফিডেন্ট, যারা অরিশের প্রোডাক্ট ঠিকঠাক ইউজ করবে তাদের না ফেশিয়াল না কিচ্ছু করার দরকার হবে না। লিপস্টিক, হালকা টিপ আর হালকা মেকআপ বিয়ে বাড়ি গেলে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। অন্তরা গাঙ্গুলি ম্যাম, ডিসকাউন্ট হয়েছে না তো অন সেরাম? হ্যাঁ হয়েছে, অল সেরাম না, 2টো সেরাম আজকে যে দুটো নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স আর বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, এই দুটোতে 30%। একদম কোনো অসুবিধা হলে মেসেঞ্জারে কমিউনিকেট করবেন। উই আর হিয়ার, তো আমি তো আছি, কোনো চিন্তা নেই। তিথি পর্ণা দত্ত ম্যাম, জাস্ট অর্ডার করলাম, ইউজ করে রিভিউ দেবো। একদম রিভিউ দিতেই হবে। আমি জানি পজিটিভ রিভিউই আসবে, কেন আমি জানি এখনো পর্যন্ত টাচউড। স্নেহা খাতুন, স্নেল মিউসিন সেরামটা অ্যালোভেরা জেলের সঙ্গে, হ্যাঁ যাবে নাকি পাল জেলের সাথেও মিক্স করতে পারো, অ্যালোভেরা জেলের সাথেও করতে পারো স্নেহা। সুবর্ণা ঘোষ ম্যাম, আমি অর্ডার আপনি অর্ডার আমি তো দেখুন প্রোডাক্ট আমি খুব মানে ওই রকম খুব মানে লাগাই নিজে, মানে যখনই বাড়িতে থাকি এটা ওটা আমি লাগাই, খুব সত্যি কথা। আর আরেকটা যেটা, আমার মনটা কিন্তু সেই তারুণ্যের ছোঁয়া রয়ে গেছে। আমি যদি কলেজ লাইফ, স্কুল লাইফে যেরকম মন মানসিকতা ছিল, আমার আজকের ডেটেও একই মন মানসিকতা আছে। তাই জন্যই মনে হয় মানে এই জিনিসটা আপনারা মনে হয় বুঝতে পারেন, এবং আমার অপোজিটে যারা থাকে তারাও বলে এটা দরকার, জানেন তো। মানে আমি নিজেকে দিয়ে ভাবি, সত্যি সত্যি আমি যদি পাল্টে যেতাম তাহলে খুব অসুবিধা হতো, আমার সঙ্গে যারা আমার অপোজিটের লোকজনদের খুব অসুবিধা হতো। আমি দেখি যে আমার নিজের জীবনে বহু মানুষ পাল্টে গেছে। একরকম ছিল, একটু হয়তো মানে উন্নতি, আর্থিক উন্নতি, পয়সা হয়েছে বললেই শুনতে বাজে লাগবে, আর্থিক উন্নতি হওয়ার ফলে কি হয় মানুষের, খুব একটু দামি গাড়ি, একটু দামি ফোন, ঠিক আছে। বলছে এই অ্যাপার্ট ফ্রম প্রোডাক্ট একটু বলি, ওই যে বললেন না যে আমি আমার ব্যাপারটা, তো এই জিনিসগুলো কিন্তু ক্ষণস্থায়ী। এইগুলো যে মানুষ বুঝতে পারবে না তাদের কোনোদিন প্রবলেম হবে না। এবং আপনার গাড়ি আপনার কাছে, আপনার ফোন আপনার কাছে, এটা লোককে দেখিয়ে আমার কাছে আইফোন আছে, কি আমার কাছে মার্সিডিজ আছে, কি আমার কাছে অমুক গাড়ি আছে, এটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, এটা কিন্তু লোককে দেখানোর জন্য নয়, লোককে কোনো কিছুই দেখানোর জন্য নয়। শুধু কি দেখাতে পারেন, আপনার নলেজ, আপনার জ্ঞান, আপনার যে জ্ঞানটা আছে সেটা শেয়ার করুন, বা আপনার যদি কোনো ভালো বুদ্ধি থাকে সেটা লোককে শেয়ার করুন, দেখান। কিন্তু এই যে মেটেরিয়াল কমফোর্ট প্রত্যেকের নিজের জায়গায়, সেইটা আজকের ডেটে আমি তাই ভাবি, আমরা স্কুলে পড়েছি,
কলেজে পড়েছি এরকম ছিল না। আজকের ডেটে এই যে বলছি না, সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটাই কিন্তু আবার অন্যরকম অনেকে হয়তো ভাববেন আমি বলছি, কিন্তু এটা খুব সত্যি কথা, অন্য দিকে এটা টার্ন করে যাচ্ছে, যার জন্য কি মানে একটা শো অফের একটা জায়গা চলে এসছে। কে কার থেকে বেশি দেখাবে, আমার কাছে এটা আছে, তোমার কাছে ওটা আছে, তোমার কাছে এটা আছে, আমার কাছে। কিন্তু আসলে এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা বেশি দিন এই জিনিসগুলো ইয়ে হবে না, কন্টিনিউ হবে না। এটা বছর 3-4 বাদে কিন্তু আবার সবকিছুই একটা নর্মালাইজেশন হয় না, সেটা হয়ে যাবে। কেন এই যে দেখা দেখির যে ব্যাপারটা না, এটা কিন্তু খুব একটা মানে ভালো জিনিস নয়। এতে কি হয়, ছোট ছোট বাচ্চাগুলোর না মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির যে ছোট ছোট বাচ্চারা, এদের আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়েছি, কলেজে, আমাদের কিন্তু এই রেষারেষি, এই আমার এটা আছে তোমার ওটা আছে, এই ব্যাপারগুলো ছিল না। আজকের ডেটে বাচ্চাদের মধ্যেও এই জিনিসটা কাল্টিভেট হয়ে গেছে। তো এর জন্য তো আমার মনে হয় যে আমরা যারা পেরেন্টস, আমরা যারা বাবা মা বা যারা বড়রা, তারা কিন্তু উচিত এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করতে। আসল জায়গা হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি ঠিক থাকে, পেরেন্টিং যদি ঠিক থাকে, কিচ্ছুতেই কিচ্ছু খারাপ হবে না। কেউ আপনাকে খারাপ করতে পারবে না। আপনি নিজে যদি ঠিক থাকেন, কেউ আপনাকে খারাপ করতে পারবে না। এটা আমি বিশ্বাস করি। এবং কেন বিশ্বাস করি যদি বলে, কেন বিশ্বাস করি, এই কারণেই বিশ্বাস করি, আমি ঈশ্বরের কৃপায় নাম যশ অর্থ সবই তো মোটামুটি ঠিক আছে পেয়েছি, কিন্তু আমার ওই জিনিসটাই কোনোদিন তৈরি হয়নি, ওই জিনিসটাই আমার কোনোদিন তৈরি হয়নি। তো সুতরাং আমি মনে করি এটা হওয়া ঠিক নয়। ওই যে বলছি, সোশ্যাল মিডিয়া যতটাই মানে এই যে আজকে ফেসবুক লাইভটা করতে পারছি, সোশ্যাল মিডিয়া এটা তো ভালো একটা ব্যাপার। আবার দেখুন পাশাপাশি অনেক কিছু এমন হয় মানে আপনার ইচ্ছে করবে না দেখতে, ইচ্ছে করবে না, মানে এমন একটা রাস্তা তৈরি হচ্ছে যে মানুষ হয়তো স্বাভাবিক জীবনযাপন করতেই ভুলে যাচ্ছে, যে একটা নর্মাল লাইফ, মানুষ যে একটা জীবন, সেই জীবনটাই কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। তো আর বলার কিছু নেই, এগুলো সবাই আমরা সব বুঝি, সবাই আমরা যথেষ্ট বড় হয়ে গেছি। তো এবার চলে আসি আমার ক্ষেত্রে। নিয়াজ বলে দিয়েছি। আচ্ছা, মনীষা মন্ডল ম্যাম, আমি 1 মান্থ হলে অ্যাকনে রেঞ্জে প্রোডাক্ট ইউজ করছি, আর ভিটামিন সি সেরাম সেনমিউসিন ইউজ করছি, অ্যালোভেরা যেটা আছে ওটা ইউজ করছি, কিন্তু আমার পিম্পল আসে কিন্তু কম হয়ে যায়, কিন্তু দানা দানা র্যাশ, একটু টাইম লাগবে, কমছে না ম্যাম। কি এত অস্থির হবে না। আমার যখন পিম্পল হয়েছিল, আমার 3 বছর, এরকম মানুষ আছে 2 বছর লেগে যায়, এমনও আছে 5 মাস, এমনও আছে 2 মাসে। এত অধৈর্য হবে না, ভালো হচ্ছে, আলো ভালো হবে। এবং সেই কনফিডেন্স, আবারও বলছি, সেই কনফিডেন্স রাখতে হবে। আর আরেকটা করতে পারো, আমার কনসালটেশন নাও, মেসেঞ্জারে তোমার মুখের ছবি পাঠিয়ে দাও, ব্যাস আমি মোটামুটি দেখবো, দেখে বলে দেবো। এবং অ্যালার্জি ফর্মিং ফুডসগুলো অ্যাভয়েড করবে। আর টি টোনারটা বারবার, এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবে ভিটামিন সি সেরামের সাথে। এটা হচ্ছে যে টোনারটা, এটা মিস্টের মতো বারবার স্প্রে করবে, ঠিক আছে? ছোট ছোট দানা দানা ব্যাপারগুলো পুরো চলে যাবে। আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে হালদি নিম ফেস প্যাক। কেন কমপ্লিট করবে, যখন প্রোডাক্ট ইউজ করবে না কোনো প্রবলেমের জন্য, সেই প্রবলেমটাকে পুরো মানে ক্লিয়ার করবে কমপ্লিট। হালদি নিম ফেস প্যাক সপ্তাহে 3 দিন 4 দিন পুরো লাগালে, যে কোনো সময় লাগাবে, আমি দেখিয়েও দিই সবসময়, দিয়ে 20 মিনিট রেখে একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে। মুছে নিয়েই তুমি টোনারটা প্রথমে স্প্রে করবে, টোনারটা যেই অ্যাবজর্ব হয়ে গেল টি টোনার, তারপরে অ্যালোভেরা জেলটা ভিটামিন সি সেরামের সাথে মিশিয়ে মাখবে। আর রাত্রিবেলা যখন শুতে যাবে, ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম, তার আগে অ্যালোভেরা জেল লাগাবে, একটু ওয়েট করবে, টেনে নেবে, টেনে নেওয়ার পরেই ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে শুতে যাবে। কমবে না মানে কমতে হবে, কমতে হবে, আবারও বলছি, এতটাই আমার কনফিডেন্স। এবং তার পাশাপাশি দেখতে হবে যে যদি কারো সেরকম প্রবলেম থাকে, তখন তাকে আমি গাইনোকোলজিস্টও কনসাল্ট করতে বলি, যে ওভারিয়ান সিস্ট বা এরকম কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় মেয়েদের ওভারিয়ান সিস্ট থাকলে এই ধরনের প্রবলেম সহজে কমতে চায় না।
তো লেটস সি, চিন্তা করার কোনো, সবে তো 1 মাস হয়েছে। ডোন্ট ওয়ারি, ছবি পাঠাও আমাকে মেসেঞ্জারে, আজকেই পাঠাবে মনীষা, আজকে কিন্তু ছবি অবশ্যই অবশ্যই পাঠাবে। এত ভালো গাইডেন্স কেউ দেবে বলো তো মনীষা, যেভাবে আমি দিলাম তোমাকে। তুমি যদি নর্মাল হেনাটা কি না না কোনো সারা রাত ভেজা, অরিশের কোনো হেনা ফেনা সারা রাত, নর্মাল হেনা জাস্ট গুলবে, যদি বিট পাওয়া যায় বাজারে, ওটার রস বের করে 100 ml মিক্সিতে দিয়ে ওই জুসটা দিয়ে যদি হেনাটাকে গুলে সঙ্গে সঙ্গেই লাগিয়ে নেবে। অরিশের হেনা কিন্তু গুলে ফুলে রাখার কোনো ব্যাপার নেই, নর্মাল হেনা চুলকে ভালো রাখার জন্য সঙ্গে সঙ্গে গুলবেন, সঙ্গে সঙ্গে লাগাবেন। রেখা দাস, লটস অফ লাভ, থ্যাংক ইউ। আমি দেখবেন সবসময় বুঝিয়ে দিই, বোঝালে কি হয় আপনিও জিনিসটা বুঝবেন আর আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে। হ্যালো ম্যাডাম, আমার মেয়ে 11 ইয়ার্স, কিন্তু হেয়ার ফল হচ্ছে, কি করবো? আর একটু স্কিনটাও ফেয়ার গ্লোইং চাই। আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করুন, অধিকারী মেসেঞ্জার, অরিশ ইয়েতে ঢুকে, পেজে ঢুকে অফিসিয়াল যে মেসেঞ্জার আছে ওখানে ছবি দিয়ে আমার সাথে কমিউনিকেট করুন। অনুশ্রী ম্যাম নর্মাল বলে দিয়েছি, আমিও অলিভার 2022 আপনার শাড়ি পেয়েছিলাম। হ্যাঁ, আমার ভালোবাসা, আমার শাড়ি নয় অলিভিয়া, আমার ভালোবাসা। সুপর্ণা, আমিও শাড়ি, আবার শাড়ি গিফট, আমার ভালোবাসা পেয়েছেন ম্যাডাম, বলে দিয়েছি, তার জন্য কিছু বলুন। আমার নতুন চুল হচ্ছে না। আরে বাবা, নতুন চুল হচ্ছে না, আগে তো তোমার ড্যান্ড্রফ কমাবে, সব একসাথে করতে গেলে কোনোটাই হবে না, স্টেপ বাই স্টেপ। আগেই যদি মনে করো গাছের উপরে উঠে যাবে, গিয়ে ফলগুলো খাবে, হবে? তোমার গাছের গোড়াটাকে আগে জল দিয়ে মজবুত করো, গাছটাকে মজবুত করো, তারপরে বেয়ে বেয়ে উঠবে, উঠে গিয়ে ফলটা খাবে। তো আগে যদি ড্যান্ড্রফ থাকে সেটাকে কমাও, তারপরে তো চুলের গ্রোথ, মানে একটার পর একটা সিঁড়ি বেয়ে ওঠো। যখনই এরকম করবে না তখনই দেখবে কোনো রেজাল্টই পাবে না। দরকার হলে হেল্পলাইন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি থাকে, আরও কথা বলবে হেল্পলাইনে। মিতালি পাল ম্যাম, আই এম 58 ইয়ার্স, স্কিনটা খুব ডাল ড্যামেজ, অরিশ ইউজ করতে চাই, কি ইউজ করবো একটু বলবেন। আবারও বলছি, বডি অয়েল দিয়ে শুরু করুন, স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অলিভ, যে কোনো একটা দিয়ে। বডি অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মুখেও লাগান, দেখুন আপনার স্কিনের। এবং আমার বেশি কিছু এই মুহূর্তে আপনাকে দেবো না, দেখুন অ্যান্টি এজিং ফেজিং আমি এই মুহূর্তে বলবো না। আগে স্টার্ট করুন, ভালো হতে থাকুন, তারপরে আরও ভালোর দিকে যাওয়া যাবে, যেহেতু আপনি কোনোদিন কিছু ইউজ করেননি। বডি অয়েল, সাবান বন্ধ, তার জায়গায় বডি ওয়াশ, স্নান করে উঠে অরিশেরই ময়শ্চারাইজার। আপনার যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে কোকো বাটারে যাবেন। মুখে কি করবেন, আমন্ড কোল্ড ক্রিম নেবেন, আমন্ড কোল্ড ক্রিমের সাথে মাল্টিপেপটাইড সেরাম। যেহেতু আপনার 58 বছর বয়স, আমি ভিটামিন সি বললাম না এই মুহূর্তে, একদম ডিরেক্টলি মাল্টিপেপটাইড। এটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন, এটা মেখেও রোদ্রে বেরোতে বাইরে, SPF দেওয়া রয়েছে, SPF 30। তো এটার সঙ্গে মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে স্নান করে উঠে সম পরিমাণে, একটু বেশি পরিমাণে ভালো করে লাগাবেন। বিকেলবেলা ফেস ওয়াশ ইউজ করবেন হচ্ছে আপনি গ্লো সিক্রেট করুন, না গ্লো সিক্রেট না, আপনি গোল্ড করুন, গোল্ড ফেস ওয়াশ, ঠিক আছে? গোল্ড ফেস ওয়াশটা দাও, গোল্ড ফেস ওয়াশ দিয়ে আবার একবার বিকেলে মুখ ধোবেন, ধুয়ে আবার এই আমন্ড কোল্ড ক্রিম, তার সঙ্গে মাল্টিপেপটাইড, এটা হচ্ছে গোল্ড ফেস ওয়াশ। আবার এইটাই ইউজ করবেন, আমন্ড কোল্ড ক্রিম সঙ্গে মাল্টিপেপটাইড সম পরিমাণে, পরিমাণটা কিন্তু একটু বেশি, এই যে এরকম নেবেন, দেখিয়ে দিচ্ছি, কেন এখন তো স্কিনকে ভেজাতে হবে। এর সঙ্গে মাল্টিপেপটাইড দাও, মাল্টিপেপটাইডটা দাও, মাল্টিপেপটাইড ব্রাইটনিং, ঠিক আছে? এই বিকেলবেলাও এটাই লাগাবেন। রাত্রিবেলা শুতে যাবেন যখন, নাইট ক্রিম, তার সঙ্গে স্নেল মিউসিন। সকালবেলা উঠে দেবেন স্কিনটা তুলতুলে হয়ে গেছে। এটা হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম, দুর্দান্ত একটা প্রোডাক্ট। এসেনশিয়াল নাইট ক্রিম আমি বলি, এটার প্রাইস কিন্তু অনেক কম, মানে যে পরিমাণে প্রোডাক্ট সেই পরিমাণে এটা প্রাইস হতেই পারে না, কিন্তু আমরা একটা প্রাইস এতটাই কি বলবো কম রেখেছি যাতে মানুষ ইউজ করুক। কিছু কিছু প্রোডাক্ট আমি বলছি না যে প্রাইসিংটাকে ওইভাবে করিনি, কেন? লোকে ইউজ করুক,
লোকে ইউজ করুক, বেনিফিট পাক, মানে উপকার পাক। তো এইটা হচ্ছে নাইট ক্রিম। নাইট ক্রিমের সঙ্গে আপনি রাত্রিবেলা স্নেল মিউসিন, যেহেতু আপনার 58 বছর বয়স, অ্যান্টি এজিং এই মুহূর্তে দিলাম না, এটাই কাফি। এর সঙ্গে স্নেল মিউসিন, দেখুন নাইট ক্রিমের সাথে স্নেল মিউসিন রাত্রিবেলা পুরো স্কিনকে এইভাবে ভিজিয়ে এইভাবে আর বডিতে ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বেন, দ্যাটস অল। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়েই অ্যালোভেরা জেল গ্লো কমপ্লেক্স বা গোল্ড ফেস ওয়াশ, ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন ফার্স্টে, তারপরেই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড। ঠিক আছে, সবার জন্য, ইটস ফর এভরিবডি। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল মারাত্মক মারাত্মক। আজকে আমি একজনকে জাস্ট গিফট করলাম, আমার একটা সেলসের পার্সনকে। আমি বললাম এটা নিয়ে গিয়ে লাগাও, দেখো মুখ কিরকম হয়। আমি চাই সবাই সুন্দর থাকুক। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিচ্ছেন, আমান কোল্ড ক্রিম, স্নেল মিউসিন অ্যান্ড মাল্টিপেপটাইড, দ্যাটস অল ফর ইউ। তো এতেই। আর আবারও বলছি, বডি অয়েল, প্লিজ কাইন্ডলি বডি অয়েলের দিকে ধ্যান রাখবেন। আপনারা ভাবেন বডি অয়েল মানেই একটা কম দাম হওয়া উচিত, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, কি আছে, বডি অয়েলই তো আছে, স্নানের আগে মেখে নেব না। বডি অয়েল মানে স্কিনের, এটা বডি, এটাও স্কিন, এটাও স্কিন, তো এটাকে তো ভালো রাখতে হবে, এটাকেও ভালো রাখতে হবে। তো প্যারাফিন বিহীন বডি অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনকে ভালো করার জন্য। আবারও বলছি, বারবার বলবো, বডি অয়েল দিয়ে স্টার্ট করা উচিত প্রত্যেকটা মানুষের। আগে একটা ভালো বডি অয়েল ইউজ করুন, তারপরে তো আপনি ক্রিম মাখবেন, সেরাম মাখবেন। আপনি বডি অয়েলটাই যদি ঠিক না ইউজ করেন, তাহলে বাকিগুলো মেখে কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্ত, 8টা অবধি কিন্তু নতুন দুটো সেরামে 30% অফার চলবে। এছাড়াও অরিশের ওয়েবসাইটে তো খুব সুন্দর অফার তো চলেই। নাইকা থেকে শুরু করে, যারা নাইকাতে কিনতে পছন্দ করেন, নাইকা, স্ন্যাপডিল, জিওমার্ট, ফ্লিপকার্ট, অ্যামাজন, সব কটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এই পাশাপাশি দোকানেও অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল। এবার কখনো কখনো কোনো মানুষের হয় না, যারা অফিসে চাকরি করেন, তারা সবসময় দোকানে যেতে পারে না, তাদের জন্য অনলাইনটা, যারা অন্য অন্য স্টেটে থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে না, দিল্লি, মুম্বাই, লাইক অন্য অন্য স্টেটে থাকে, ব্যাঙ্গালোর, তো তারা সবাই অনলাইনেই পারচেস প্রেফার করে, তো তারা অনলাইন থেকেই নেয় প্রোডাক্ট। তো আবারও বলছি, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুন্দর রাখুন, নিজের স্বাস্থ্য ভালো রাখুন। আমি বড্ড দামি, সত্যি সত্যি আমি বড্ড। আমরা যতদিন বাঁচবো, আমরা কেউ জানি না কে কতদিন বাঁচবো, কিন্তু যতদিন বাঁচবো, কেন সুন্দরভাবে বাঁচবো না? অবশ্যই বাঁচতে হবে আমাদের সুন্দরভাবে, সুন্দর চিন্তা ভাবনা নিয়ে, সুন্দর স্বাস্থ্য, সুন্দর শরীর, সুন্দর মন, সবকিছু সুন্দর নিয়ে আমাদের পূর্ণ মানুষ হিসেবে। আমরা জানি না পরের কেউ কোনো জন্ম আছে বলে, যতদিন, ওই জন্য যতদিন আমরা উই আর অ্যালাইভ, আমাদের চোখ যতদিন খোলা, আমরা যতদিন নিঃশ্বাস নিচ্ছি, ততক্ষণ আমরা কিন্তু অ্যালাইভ, আমরা এই জীবনটাকে উপভোগ করব। ব্যাস, আজকে টাটা, বাই বাই, ভালো থাকুন, টাটা। সুন্দর দুটো উপহার দিলাম।